লিসেন টু মি, আমরা ওয়ার্কশিট করছিলাম এর আগের দিন। কনসেন্ট্রেশনের ওয়ার্কশিট পার্টটা সলভ করা হয়েছিল। আলাদা আলাদা পার্ট করছি, এইবারই প্রথম। সব একসঙ্গে ছিল এর আগে, তো এবার আলাদা করা হয়েছে। আলাদা করে নিশ্চয়ই বেটার হয়েছে। হ্যাঁ, তো এখন পরের টপিক, নেক্সট টপিক। নেক্সট টপিক কি বলো তো দেখি? কেমিক্যাল ইকুয়েশনস, ক্যালকুলেশন ফ্রম কেমিক্যাল ইকুয়েশন। কত দূর করেছো জাবির? ক্যালকুলেশন ফ্রম কেমিক্যাল ইকুয়েশন কত দূর হয়েছে? আপ্সারা কোত্থেকে, বাংলাদেশ থেকে নাকি থাইল্যান্ড থেকে? থাইল্যান্ড থেকে স্যার। ভেরি গুড। তো এখন আমরা ওই 20 and পুরো এ লেভেলের 600 মার্কসের এ লেভেল হয়। স্টুডেন্টরা শোনো, 600 মার্কসের এ লেভেল হয়, 600। তার মধ্যে মূল এর উপরে, এই চ্যাপ্টারের উপর কত মার্কসের কোশ্চেন হবে? কত মার্কসের কোশ্চেন হবে? ইউনিট 1 2 মিলে 15 মার্কস, 15 to 20। ইউনিট 1 2 3 আছে, তাহলে 20 পার হয়ে যাচ্ছে। আর ইউনিট 4 5 মানে 30 থেকে 40 মার্কসের হবে একটা চ্যাপ্টার থেকে, ইউনিট 600 মধ্যে। অনেক মার্কস না একটা চ্যাপ্টার থেকে, বলা যায় অনেক মার্কস। তো এটা ভালো করে শিখতে হবে, না এটা বাদ দিলে অনেক মার্কস চলে যায়। আমরা পাস্ট পেপার থেকে যে কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে প্রবলেম ফেস করি, থেমে যাই, আটকা পড়ে, চিন্তা করতে হয়, আবার করতে হয়, সেটা মোলের কোশ্চেন। এক্সপেরিমেন্ট, এটা 90% মোলের কোশ্চেন, আর 10% এক্সপেরিমেন্টাল কোশ্চেন। কিছু সাজেস্ট দিস এক্সপেরিমেন্ট করছে, সাজেস্ট আ ওয়ে হাউ টু দে ডু দিস, হ্যান ত্যান, পেছনে কোশ্চেন মোস্টলি মোলের। তো এই জন্য মোলের অনেক ওয়ার্কশিট। এই কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনটা বলছে যে ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাক্টস উইথ ডাইলিউট নাইট্রিক অ্যাসিড অ্যাজ ফলোস। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড দিয়েছে। কোশ্চেনের ইনফরমেশন কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে বলছে যে 0.05 mole of calcium carbonate was added to solution containing this mole nitric acid। তাহলে আমি এখানে লিখেছি, দেখছো কত মোল ক্যালসিয়াম কার্বনেট বলছে কোশ্চেনে? 0.05, and nitric acid this mole। এখন which of the following statement is true? এখন আমরা রিঅ্যাকশনের কথা, ইকুয়েশনের দিকে তাকাই। Look at the equation. Required nitric acid হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ডাবল বাই মোল। খেয়াল করেছো? মোল অফ নাইট্রিক অ্যাসিড শুড বি ডাবল দেন মোল অফ ক্যালসিয়াম কার্বনেট, এটা ইকুয়েশন বলছে। আর এখানে কি না হয়েছে? 0.05 ক্যালসিয়াম কার্বনেট, অ্যান্ড হোয়াটস দ্য ডাবল অফ দিস? 0.1। আচ্ছা, 0.1 কি নেওয়া আছে? আছে? 0.1 নেওয়া নাই, হিয়ার ইজ লেস দ্যান 0.1। তার মানে কি বলো, কোনটা পুরোটাই রিয়াকশন করবে? Which of these two will react completely? এই দুটোর মধ্যে কোনটা পুরোটাই রিয়াকশন করবে বলো দেখি? রং অ্যান্সার। কোনটা পুরোটাই রিয়াকশন করবে? হুইচ অফ দিস টু উইল রিয়াক্ট কমপ্লিটলি? জাবির বলো, আয়ান বলো, কোনটা পুরোটাই রিয়াকশন করবে? হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড না ক্যালসিয়াম কার্বনেট? রিকোয়ার্ড অ্যামাউন্ট দেখছো আর গিভেন অ্যামাউন্টও দেখছো, কোনটা পুরোটাই রিয়াকশন করবে? নাইট্রিক অ্যাসিড পুরোটাই রিয়াকশন করবে। এর কারণ কি দেখো, আমি অলরেডি বলেছি, একবার আবার বলি। টেস্ট নিডস ডাবল। ডাবল মানে কি? 0.1, রাইট? তো 0.1 মানে যদি তুমি চাও ক্যালসিয়াম কার্বনেট পুরোটাই রিয়াকশন করে, তাহলে নাইট্রিক অ্যাসিড নিতে হবে 0.1 মোল। ইফ ইউ ওয়ান্ট নাইট্রিক অ্যাসিড টু রিয়াক্ট কমপ্লিটলি, তাহলে সরি, ক্যালসিয়াম কার্বনেট কমপ্লিট, নাইট্রিক অ্যাসিড 0.1 এর বেশি লাগবে, কমপক্ষে 0.1 লাগবে। তা কি আছে? তার থেকে কম আছে। তার মানে ক্যালসিয়াম কার্বনেট উইল নট গেট এনাফ নাইট্রিক অ্যাসিড টু রিয়াক্ট উইথ। বুঝে গেছে? তো পুরো ক্যালসিয়াম কার্বনেটে রিয়াকশন করবে না। তাহলে পুরোটা কি রিয়াকশন করবে, এটা শিখতে হবে, না শিখলে কিন্তু পারবে না।
কে পুরোটাই রিয়াকশন করবে? নাইট্রিক অ্যাসিড। এখন আমরা আসি, নাইট্রিক অ্যাসিড যদি পুরোটাই রিয়াকশন করে, হাউ মাচ ক্যালসিয়াম কার্বনেট উইল রিয়াক্ট? এর অর্ধেক না? সি দ্য ইকুয়েশন, এর অর্ধেক না? হোয়াটস দ্য হাফ অফ দিস? 0.04, দেখো মাইনাস দেওয়া আছে, দিস উইল রিয়াক্ট হবে। তাহলে রিমেইনিং ক্যালসিয়াম কার্বনেট কতটুকু? 0.01। and রিমেইনিং নাইট্রিক অ্যাসিড কতটুকু? 0। বলো 0। and how much calcium nitrate to form in the reaction? এখন ক্যালসিয়াম নাইট্রেট কতটুকু ফর্ম করবে, এটা কি থেকে কম্পেয়ার করে বের করবো? নাইট্রিক অ্যাসিড থেকে না ক্যালসিয়াম কার্বনেট থেকে? না, নাইট্রিক অ্যাসিড থেকে। কারণ ক্যালসিয়াম কার্বনেট বেশি আছে, যেটা বেশি আছে সেখান থেকে আমরা প্রোডাক্ট এস্টিমেট করতে পারবো না, যেটা লিমিটিং, যেটা পুরো রিয়াকশন করবে সেখান থেকেই ক্যালকুলেট করতে হবে। তাহলে নাইট্রিক অ্যাসিড থেকে ক্যালসিয়াম কার্বনেটের মোলটা বের করতে হবে। কতটুকু হবে? হোয়াটস দ্য রেশিও? 2:1। হোয়াটস দ্য রেশিও? 2:1। তার মানে কি? বলো, নাইট্রিক অ্যাসিড এর অর্ধেক প্রোডাক্ট তৈরি হবে, ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হবে। কোশ্চেন ক্লিয়ার? এই অ্যানালাইসিস যেটা আমি করলাম সেটা কি তোমরা বুঝেছো? এটা তোমাকে ক্লিয়ারলি ফর মেনি আদার কোশ্চেন্স লাইক দিস, এই চ্যাপ্টারে আমরা আরো কিছু আসছি, এরকমই পাবে, এরকম করতে হবে। তাহলে এখানে বলে কোশ্চেন কি, উইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? এখানে কোন স্টেটমেন্টে কারেক্ট? ক্যালসিয়াম কার্বনেট ইজ এক্সেস বাই দিস মোল, ইজন্ট দিস কারেক্ট? এই দেখো, ক্যালসিয়াম কার্বনেট ইজ কারেক্ট। ঠিক আছে, ঠিক আছে। ওয়াই দিস ইজ নট কারেক্ট? এটা দেখি একটু, এটা কারেক্ট না কেন বলতে পারবে? এ কারেক্ট না কেন? কে বলবে এ কারেক্ট না কেন? ইয়েস, কারণ ক্যালসিয়াম কার্বনেট তো এক্সেস, পুরোটা রিয়াকশন করবে না, সো প্রোডাক্ট এর উপর বেস করে হবে না, প্রোডাক্ট এর উপর বেস করে হবে। তাহলে এর উপর বেস করে যদি ক্যালকুলেশন করি উইচ ইজ রং, তাহলে এটার মোল ইকুয়াল মোল, মানে 0.05 মোল তৈরি হবে, উইচ ইজ নট কারেক্ট। কেন? পুরো ক্যালসিয়াম কার্বনেট রিয়াক্ট করবে না। ক্লিয়ার? আচ্ছা, জিনিসটা বুঝতে হবে, ক্লিয়ার বুঝতে হবে, একটু চিন্তা, সহজ চিন্তা, আরো কঠিন আসবে, আচ্ছা, কনসিডার দ্য ইকুয়েশন বিলো। কনসিডার করলাম, তাই না? এখানে কি বলেছে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম ইন ডিএম কিউব অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড to be obtained in the reaction? See there, in the reaction that occurring when 1 dm cube nitrogen monoxide, দেখো নাইট্রোজেন মনোক্সাইড কতটুকু দিয়েছি এখানে? 1 dm cube reacting with 2 dm cube oxygen। এগুলো কিন্তু মানে নেওয়া হয়েছে, রিকোয়ার্ড রেশিও না, নেওয়া হয়েছে। এখন এটার দিকে তাকাও, রিকোয়ার্ড সবগুলো দেখো গ্যাস কিনা, দিস আর অল গ্যাস, রাইট? অল গ্যাস। তো নাইট্রোজেন আর অক্সিজেনের কম্পেয়ার করো, রিকোয়ার্ড অ্যামাউন্ট কম্পেয়ার করো, কে বেশি লাগবে? নাইট্রোজেন মনোক্সাইড বেশি লাগবে। কে বেশি লাগবে? নাইট্রোজেন মনোক্সাইড বেশি লাগবে। কতটুকু বেশি লাগবে? ডাবল বেশি লাগবে। এখন এটাতে অসুবিধা হচ্ছে, খেয়াল করো, ইকুয়েশন দিকে তাকাও, এর সামনে 2 আছে না, এর সামনে 1 আছে, এটার একটা মিনিং আছে। মিনিংটা কি? মিনিং হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড শুড বি ডাবল দ্যান অক্সিজেন। বুঝতে পেরেছো? এটা রিকোয়ার্ড অ্যামাউন্ট। আর ভুল হবে না তো? নাইট্রোজেন অক্সাইড, এই যে 2 দেখছো 1 দেখছো, এগুলো রিকোয়ার্ড অ্যামাউন্ট, এগুলো ইউজ করে করতে হবে। সো নাইট্রোজেন মনোক্সাইড শুড বি ডাবল দেন অক্সিজেন। এখন তোমরা কি তাই নিয়েছো? কোশ্চেনে কি তাই দেওয়া আছে? না, উল্টা দেওয়া আছে, উল্টা দেওয়া আছে। এখন বলো তো এই দুটার মধ্যে কোনটা রিয়াক্ট করে শেষ হয়ে যাবে? নাইট্রোজেন মনোক্সাইড না অক্সিজেন? কোনটা রিয়াক্ট করে শেষ হয়ে যাবে? রং অ্যান্সার, নাইট্রোজেন মনোক্সাইড রিয়াক্ট করে শেষ হয়ে যাবে। কেন নাইট্রোজেন মনোক্সাইড রিয়াক্ট করে শেষ হয়ে যাবে? এখন দেখো, নাইট্রোজেন মনোক্সাইড নেওয়া হয়েছে 1 ডিএম কিউব, অক্সিজেন দরকার তার অর্ধেক, অক্সিজেন দরকার তার অর্ধেক। শোনো কথা, তাহলে একবার এরকমই কিন্তু কোশ্চেনটা আগেরটা সলভ করলাম। দ্য প্রিভিয়াস কোশ্চেন ওয়াজ ভেরি সিমিলার লাইক দিস, এই কনসেপ্টেই আছে। নাইট্রোজেন মনোক্সাইডের সামনে 2 আছে, অক্সিজেনের সামনে 1 আছে, মিনস দ্যাট অক্সিজেন তো হাফ লাগবে। আমরা কি হাফ নিয়েছি না ডাবল নিয়েছি? ডাবল নিয়েছি। তাহলে শোনো, নাইট্রোজেন মনোক্সাইড পুরোটাই রিয়াক্ট করবে, ওকে, দেন অক্সিজেন কতটুকু রিয়াক্ট করবে বলো? 1 এর অর্ধেক করবে, ইকুয়েশন বলছে হাফ, 2:1, অর্ধেক করবে।
অর্ধেক কত, 1 এর অর্ধেক কত, 0.5, তো 0.5 মোল অক্সিজেন উইল রিয়াক্ট। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন এটা তাহলে এক্সেস আছে, প্রোডাক্ট এক্সেসের উপর ডিপেন্ড করে না, কিসের উপর ডিপেন্ড করে, লিমিটিং রিঅ্যাকট্যান্টের উপর। কোনটা লিমিটিং? নাইট্রোজেন মনোক্সাইড। এখন বলো এটার সাথে এটা কম্পেয়ার করো, কতটুকু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে, সেম অ্যাজ নাইট্রোজেন মনোক্সাইড, কারণ এর সামনে 2 এর সামনে 2, দিস 2 আর ইকুয়াল। কথা ক্লিয়ার? সো অ্যান্সার ইজ 1। কথা ক্লিয়ার? নাও উই মুভ অন টু নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন, কয়েকটা কোশ্চেন সলভ করে দিই, তারপর এগুলো দেখবো যে তোমাদের অ্যান্সার। Phenol is a compound. Phenol is converted into trichlorophenol, TCP, trichlorophenol as this, according to the equation. এই ইকুয়েশন তোমাদের এখনো পড়া হয় নাই, হ্যাঁ, এই ইকুয়েশন ইনফ্যাক্ট এ লেভেল, ও লেভেলের এস এর রিয়াকশনও না, এটা A2 রিয়াকশন, বাট ডাজন্ট ম্যাটার, তোমাকে রিয়াকশন লিখতে বলে নাই, বলছে ক্যালকুলেট করো, সেটা তো আছে। কোশ্চেন খেয়াল করো, if 50 গ্রাম অফ ফেনল, ইকুয়েশনে দেখো রেশিও দেখো, খেয়াল করেছো, এই ইকুয়েশনের রেশিও খেয়াল করতে হবে। 50 গ্রাম ফেনল, তাহলে 50 গ্রাম ফেনল মোলে কনভার্ট করতে হবে কম্পেয়ার করার জন্য। 50 গ্রাম ফেনল প্রডিউসেস দিস গ্রাম টিসিপি প্রোডাক্ট উইথ দ্য পার্সেন্টেজ অফ ইল্ড। তাহলে এইরকম একটা কোশ্চেন আমরা লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে পড়েছি। এখন এখানে যে প্রোডাক্ট দিয়েছে টিসিপি 97.6, বলতো এটা প্র্যাকটিক্যাল না থিওরিটিক্যাল? Practical. প্র্যাকটিক্যাল। Practical. ইয়েস, এটা প্র্যাকটিক্যাল, মানে প্রডিউসেস দিস। ওকে, এখন থিওরিটিক্যাল ইল্ডে ক্যালকুলেশন করতে হবে। পার্সেন্টেজ ইল্ডের ফর্মুলা জানো? বলো তো পার্সেন্টেজ ইল্ডের ফর্মুলা কি? প্র্যাকটিক্যাল ইল্ড ডিভাইড থিওরিটিক্যাল ইল্ড ইনটু 100। তো এখানে প্র্যাকটিক্যাল ইল্ডটা দেওয়া আছে, থিওরিটিক্যাল ইল্ড ক্যালকুলেট করতে হবে। আন্ডারস্ট্যান্ড দিস? তাহলে 50 গ্রাম, দেখো 50 গ্রামকে আমরা মোল দিয়ে ডিভাইড করে মোলে কনভার্ট করেছি। সো দিস ইজ দ্য মোল অফ দ্য কম্পাউন্ড রিঅ্যাক্টিং। প্রোডাক্টের মোল সেম না? TCP, the organic product, same 1:1, 1:1. So same mole of product to be produced, same mole. কে মিস করো না, সবাই বুঝবে, ভালো করে শিখবে, না শিখলে আমাকে ইন্টারাক্ট করবে। যদি স্কিপ করতে চাও তাহলে বিপদে পড়ে যাবে, খুবই বিপদে পড়ে যাবে, সার্টেনলি বিপদে পড়ে যাবে। কদিন পরে টের পাবো যে তুমি আগাতে পারছো। বুঝতে পেরেছো? যারা একটু ফাঁকি দেবে, একটু ইনঅ্যাটেন্টিভ থাকবে, তারা কয়েকদিন পরেই বুঝে যাবে যে ফ্রাস্ট্রেটেড ফিল করবে, ফ্রাস্ট্রেটেড। ও লেভেল এটা ছিল না, ও লেভেল সোজা সোজা করছেন, তাও ইজি হয়েছে। এটা কিন্তু না পড়লে তুমি বিপদে পড়ে যাবে। ঈশ্বর ঠিক বলছে, ফ্রাস্ট্রেশন কাজ করবে। তো ডোন্ট ডু দিস, কনসিয়াস থাকো, ভেরি কনসিয়াস। আচ্ছা স্টুডেন্ট শোনো, তাহলে মোল পাইলাম, মোল সেম, রাইট? তাহলে ম্যাথ কতটুকু হবে? মাল্টিপ্লাই উইথ মোলার ম্যাথ, মাল্টিপ্লাই উইথ মোলার ম্যাথ। কত গ্রাম পেলাম বলো? কত গ্রাম পেলাম? এত গ্রাম। এখন এই ম্যাথসটা যে ক্যালকুলেশন করলাম, এটা কি থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল? এটা থিওরিটিক্যাল, ক্যালকুলেশন করলাম। তাহলে প্র্যাকটিক্যাল ইল ডিভাইড থিওরিটিক্যাল ইল, হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইল ডিভাইড থিওরিটিক্যাল ইল, শুনছো? প্র্যাকটিক্যাল ইল ডিভাইড থিওরিটিক্যাল ইল করা আছে এখানে, এখানে করে দেওয়া আছে, দেখো তো। এক্সকিউজ মি, তাহলে আমরা ম্যাথস পেলাম, কি ম্যাথস? থিওরিটিক্যাল ম্যাথস, দিস ইজ থিওরিটিক্যাল ম্যাথস। কোশ্চেনে প্র্যাকটিক্যাল ম্যাথসটা দেওয়া আছে, ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করে আনসার হয়েছে। এ গট ইট? ওকে, ফার্স্ট কয়েকটা কোশ্চেন এভাবে পড়াতে হবে এবং ইউ উইল গেট দ্য ট্রেন্ড, দেখবে সবগুলো একই রকম পরেরগুলো। আন্ডারস্ট্যান্ড? এখন আরেকটা কোশ্চেন একটু লিটল ডিফারেন্ট अगेन। এখানে বলেছে ইফ দ্য প্রাইস অফ 1 টন সালফার ইজ দিস, 1 টন সালফারের দাম কত? এত। ওকে, 1 টন মানে এত কেজি। What is the cost to the nearest pound of the sulfur needed to make কি বলছে বলো? টু মেক Sulfuric acid. 1 টন অফ সালফিউরিক অ্যাসিড। এখন তাহলে সালফিউরিক অ্যাসিড হচ্ছে মেইন জিনিস। সালফিউরিক অ্যাসিডের টন কত? 1 টন। 1 টন মানে কি? 1000 কেজি করে নাই, 1000 দেখছি 1000 কি গ্রাম। এখানে দাঁড়াও, এখানে রেশিও করতে হবে, তো রিয়েল অ্যামাউন্টটা না হলেও চলবে।
বুঝছো? একবারে 1000 ইন্টু 1000 হবে গ্রাম যদি হয়, জানো না? 1000 1 টন মানে কি 1000 কেজি, 1000 কেজি মানে কি 1000 ইন্টু 1000 গ্রাম, রাইট? তাহলে এত 1000 ইন্টু 1000 গ্রাম ডিভাইড 98 মোল হয়ে গেল, গট ইট? মোল হয়ে গেল, সবাই শুনছো? মোল হয়ে গেল। এখন এই মোল সালফিউরিক অ্যাসিডের মোল এন্ড সালফারের মোল কি সেম কিনা ফর্মুলার দিকে তাকিয়ে বলো। সালফিউরিক অ্যাসিডের মোল এন্ড সালফারের মোল কি সেম না ডিফারেন্ট? Same. সেম। তাহলে সালফার উইল Same. সালফার উইল বি সেম মোল। এখন সালফারের যে মোল পেলাম উইচ ইজ সেম অ্যাজ সালফিউরিক অ্যাসিড, একে 32 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি সালফারের কি পেলাম? সালফারের ম্যাস, Mass. সালফারের ম্যাস পেলাম, বুঝতে পেরেছো? সালফারের ম্যাস পেলাম। এটাকে আবার 1000 দিয়ে ডিভাইড করে আমরা নিয়ে আসছি একটা রাউন্ড, ওই যে কেজি টনের ইস্যু আছে, ঠিক আছে? এখন এর প্রাইস কত এটা আছে, হোয়াট ইজ প্রাইস বলো? প্রাইস স্যার, তারপরে কি এটা ইউনিটারি মেথড দিয়ে বের করছে? 1 টনের প্রাইস কত? 160। কি করছে বলো এটা মনে আবার হয় বলো। পরে ইউনিটারি মেথড দিয়ে করছে। ইউনিটি মেথড, হ্যাঁ, ইউনিটারি মেথড দিয়ে করছে। প্রাইস তে ইউনিটি মেথড। স্টুডেন্ট হ্যাঁ। এটা ফুললি করা নাই, ফুললি মানে কি হবে আমি একটু মডিফাই করে দিই। আর 1000 ইন্টু 1000, হ্যাঁ, তাহলে গ্রাম হলো, ডিভাইড 98, এটা কি হলো বলো তো দেখি? মোল হইলো। কিসের মোল? সালফিউরিক অ্যাসিডের মোল। এন্ড হোয়াটস দ্য মোল অফ সালফার? সেম। হোয়াটস দ্য মোল অফ সালফার? সেম। হোয়াটস দ্য মাস অফ সালফার? 32। তাহলে এটা গ্রাম হলো, গ্রাম হলো না? দেখো গ্রাম হলো। এই গ্রামটাকে আমরা আবার টনে নেব, টনে নেব। তাহলে কি করবো বলো দেখি? ওই 1000 দুইটা কেটে দিলে হবে, তাই না? 1000 1000 1000 1000, তাহলে কি হলো বলো দেখি? 32 ডিভাইড 98, এটা হলো টন হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড দিস টন? তাহলে সালফার লাগবে এত টন। তাহলে এখানে বলছে 1 টন সালফারের প্রাইস হচ্ছে এত, এত টন সালফারের প্রাইস কত? ক্যালকুলেশন করতো দেখি। The price of 1 ton is this pound. What's the price of this ton? বলো দেখি। মাল্টিপ্লাই করলে হয় কত হচ্ছে? 52.2 52.2 52.2, এটা হচ্ছে অ্যান্সার, এটাই হবে 52.2। 52.2. এখানে 52 রাউন্ড আপ করা আছে, এটাই অ্যান্সার। When this mole of atoms, শোনো, this mole of atoms, এই কোশ্চেনটা একটু টাফ আছে, একটু আরো একটু স্মার্ট আছে কোশ্চেনটা। This mole of atoms, এটা সবার জন্য না, যারা কি এ পায় বা এ পাবে বা এর থেকে ভালো পাবে তাদের জন্য। সবাই তো চাও নাকি? যে যেটা চাবে সে সেটা পাবে। যারা এখন ফাঁকি দিতেছ মাস্ট কয়েকদিন পর ফ্রাস্ট্রেটেড হবে, মাস্ট। এ লেভেল এরকম না, এ লেভেল বুঝতেই পারছো। এ লেভেল কেমন জানো? ফুল মার্কস পাওয়া যায়। আবার কেমন জানো? রেজাল্ট হবে না 120-এর মধ্যে, 120-এর মধ্যে 12 মার্ক পেয়েছে, 12 স্টুডেন্ট আছে। দেখো রেজাল্ট দেখো, 120-এর মধ্যে 10, 20, 15 এরকম মার্কস পাওয়া স্টুডেন্ট 120-এর মধ্যে। এ লেভেলে কিন্তু এরকম রেজাল্ট হয়, এবং তোমাদের মধ্যেও এরকম রেজাল্ট হবে, এবং তোমাদের মধ্যে ফুল মার্কস রেজাল্ট হবে। তুমি বেছে নাও কোনটা নেবে, বেছে নাও। খেয়াল করো, কিন্তু এটা ওয়ার্নিং আছে, এটা বিগ ডিফারেন্স হয়। ও লেভেলে এরকম বিগ ডিফারেন্স হয়। ও লেভেলে আমরা কোনো স্টুডেন্টও পাই না যে 5 গ্রেডে ও লেভেল পাস করছে। কোন স্টুডেন্ট পাই 5 গ্রেডে স্টুডেন্ট পাস করছে? সারা জীবনে 2টা স্টুডেন্ট পাইছে 5 গ্রেড পাইছে, সারা জীবনে। বাকি সবাই 7, 8, 9, 7, 8, 9। কিন্তু এ লেভেলে কিন্তু সবই হয়। কথা না শুনলে বিপদে পড়বে। When this mole of atoms of an element reacts with chlorine, there is an increase in mass of this gram. This element could be. এখন এলিমেন্টটা কি? এলিমেন্টটা কোনটা এলিমেন্ট? আমরা একটা প্রথম থেকে শুরু করছি with the first one. ধরো সাপোজ কার্বন ইজ দ্য এলিমেন্ট, বুঝছো? কার্বন ইজ দ্য এলিমেন্ট। যদি ক্লোরিনের সাথে রিয়াকশন করে এটা প্রোডাক্ট হবে। এই প্রোডাক্ট আবার জানা লাগবে। বলছে যে ওই এলিমেন্ট ক্লোরিনের সাথে রিয়াকশন করছে, স্যার, বলো।
আপনি কি এই কোয়েশ্চেনটার জন্য কি প্রত্যেকটার সাথে মানে একটা করে করছেন, মানে এটা কার্বন, হ্যাঁ, সোডিয়াম, রাইট রাইট ম্যাগনেসিয়াম, রাইট অ্যালুমিনিয়াম দিয়ে? রাইট। শোনো, কয়েকটা করতে হবে অ্যান্সার পাওয়া পর্যন্ত। এরকম কোশ্চেন তো আর বেশি নাই, মানে তোমার 20টা কোশ্চেনের মধ্যে কোনো একটা কোশ্চেনে একটু বেশি টাইম লাগবে, 1 2 আর এগুলো 3। যদি এক্সামেও আসে তখন কি এরকম এক্সামে হাতে আসবে, করে এক্সামে করতে হবে আসবে, তখন? এক্সামে আসবে, কিন্তু অবশ্যই আসবে। অনেক কোশ্চেন ধরো, অবসার্ভ শোনো, 20 কোশ্চেন আছে, 20 কোশ্চেনে আছে 5টা কোশ্চেন, মধ্যে 20-এর মধ্যে 5টা কোশ্চেন 1 মিনিটে হয়ে যাবে, তাহলে ওখানে 4 মিনিট সেভ হলো না? ওই 4 মিনিট আবার আর কোনো কোশ্চেনে বেশি সময় লাগে। শুনেছ? দেখলেই বোঝা যাবে অ্যান্সার, সবগুলো তো ম্যাথ না। মোলের যে কোশ্চেন, মোলের 4-5টা এমসিকিউ কোশ্চেন থাকবে, তার মধ্যেও কোনোটা 1 মিনিটই হয়ে যাবে, কোনোটা 2 মিনিট লাগবে, কোনোটা 3 মিনিট। মোলের শেষ দিকে যেটা 2-3 মিনিটে, 1 মিনিটে হচ্ছে না, ওটা রেখে দেবে, পুরো এক্সাম শেষ করে আসে ওখানে ধরবে, কারণ 3 মিনিট ট্রাই করে যদি না হয়, তাই না? সো বেটার উই লিভ দিস, পরে যখন এক্সাম শেষ হয়ে যাবে তখন এখানে কাম ব্যাক ফর দিস। এরকম কোশ্চেন সব না। আচ্ছা, এখন দেখি আমরা কেমব্রিজে অবশ্য অনেক টাইম দেওয়া থাকে। কেমব্রিজে 40 মার্কসের জন্য মানে 1.5 ঘন্টা না কয়েক টাইম দেওয়া, তো ওদের অনেক কোশ্চেন থাকে এরকম। 40 মার্কস এমসিকিউর জন্য 1.5 ঘন্টা টাইম দেওয়া, বুঝো? আচ্ছা দেখো, এখানে আমরা বলছি যে কার্বনকে নিয়ে টার্গেট করি, কার্বন যদি ক্লোরিনের সাথে রিয়াকশন করে, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? আচ্ছা, দিস প্রোডাক্ট ধরে নিলাম আর কি যে এটা প্রোডাক্ট। এখন এখানে বলেছে যে ইফ রিয়াক্টেন্ট কার্বন ইজ 0.1 মোল, দ্য প্রোডাক্ট শুড বি সেম মোল, তাই না? 1:1 রেশিও। তাহলে কার্বনের ম্যাস কত? Multiply with 12, multiply this with 12, you get mass of carbon, and multiply with molar mass of carbon tetrachloride. কার্বন টেট্রাক্লোরাইডের মোলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করবে, পরে আমরা এটা পেলাম। আচ্ছা, ম্যাস কি এতটুকু বেড়েছে? ম্যাস কি 7.1 গ্রাম বেড়েছে, না বাড়ে নাই? তাহলে এটা আনসার না, বুঝতে পেরেছো? নাও অ্যাপ্লাই দিস ফর সোডিয়াম। সবাই অ্যাটেনশন ধরে রাখবে, অ্যাটেনশন ধরে রাখাটাই কাজ। 0.1 মোল সোডিয়াম রিয়াক্ট করছে ক্লোরিনের সাথে। স্যার, কার্বন আর ক্লোরিন যখন রিয়াক্ট করবে, কার্বন আর ক্লোরিন 4 কিভাবে মানে হবে, এটা আমরা জানবো কিভাবে? এটা জানতেই হবে, কেমিস্ট্রি জানতে হবে না? মানে যে ব্যালেন্স কার্বনের করতে হবে ভ্যালেন্সি তো। 4, কার্বন ক্লোরিনের সাথে হাইড্রোজেনের সাথে চার্জ ভ্যালেন্সি হবে, জানতেই হবে। এটা না জানলে তো কেমিস্ট্রি হবে না। এখানে ক্যালকুলেশনও আছে, কেমিস্ট্রিও আছে। ঠিক আছে, দেখো এখানে সোডিয়ামের কথা বলি, সোডিয়াম তো 1 নিছে, 1 ক্লোরিন, কেন? যে ভ্যালেন্সি 1, ভ্যালেন্সির উপর ডিপেন্ড করবে। তো ইকুয়েশন লিখছে, এখানে লিখেছে। এখন তাকাও, এখানে 0.1 মোল সোডিয়ামের জন্য 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। সি দ্য ইকুয়েশন, রেশিও ইজ 1:1। নাও কনভার্ট দেম ইনটু ম্যাস, ম্যাসে কনভার্ট করলাম, মাল্টিপ্লাইং উইথ দেয়ার মোলার ম্যাস। বুঝছে? ম্যাস কি 7.1 গ্রাম বেড়েছে? সাবট্রাক্ট করে দেখো, না। তাহলে এটাতে অ্যাপ্লাই করি এখন, না, দিস উই গেট। কথা ক্লিয়ার? এইটাতে আমরা পেয়েছি, and if you subtract these two masses you will get 7.1 আনসার পেয়েছি। ওই একটু আনলাকি হয়ে গেছে যে দুটা ফেল করছে, দুটো প্রজেক্ট ফেল করছে, থার্ড প্রজেক্টে গিয়ে আনসার হয়েছে, কিন্তু হয়তো পারতো প্রথমটাই হয়ে গেছে। আবার কোন স্টুডেন্ট যদি থার্ডটা দিয়ে শুরু করে, তার প্রথমটাই হয়ে যাবে। বুঝে গেছে? আমি বলছি এরকম কোশ্চেন যেটা টাইম লাগে, 2-3 মিনিট টাইম লাগে, এরকম কোশ্চেন পুরো পেপারে একটা থাকবে। 20 মার্কস হচ্ছে এমসিকিউ, এক্সামে 20 মার্কস অ্যারাউন্ড এমসিকিউ। এটাতে ওখানে বলে দেয় 20 মিনিটসের মধ্যে শেষ করবা, ট্রাই টু ফিনিশ দিস ইন 20 মিনিটস। এখন এই 20 মিনিটসে 20 শেষ করার জন্য, তো এই 20-র মধ্যে দেখো 5টা কোশ্চেন আছে কমপক্ষে ইজি, 1 মিনিটে শেষ হবে। 5টা কোশ্চেন আছে ইজি, 5 মিনিটে সময় লাগে, আর বাকি কয়েকটা কোশ্চেন একটু বেশি সময় লাগে। সো অল টুগেদার তোমাকে 20 মিনিট স্পেন্ড করতে হবে ওই কোশ্চেনগুলো। তো এটার টাইম নিয়ে এখন চিন্তা করো না, তুমি সিরিয়াসলি শিখবে, শেখার সময় ক্লিয়ার থাকতে হবে। কোশ্চেন নাম্বার 6, ম্যাগনেসিয়াম নাইট্রেট ইজ ডিকম্পোজড বাই হিটিং। আচ্ছা, ইকুয়েশন দিস ইন এক্সপেরিমেন্ট, দিস মোল অফ ম্যাগনেসিয়াম নাইট্রেট। কত মোল ম্যাগনেসিয়াম নাইট্রেট? দেখো, ভালো করে দেখো, কত মোল ম্যাগনেসিয়াম নাইট্রেট? এত মোল ম্যাগনেসিয়াম নাইট্রেট ওয়াজ হিটেড। হোয়াট দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ গ্যাস মেজার্ড? এটা খুবই ইজি কোশ্চেন, এটা টাইম নিচ্ছি না। দেখো ইকুয়েশন, এটা দেখো, তাকাও, ম্যাগনেসিয়াম যত মোল, আমরা ইকুয়েশনে দেখি। এখানে একটা বিষয় আছে, কোশ্চেন কি বলছে বলো তো দেখি? দ্যাটস দ্য কোশ্চেন। এখানে কোশ্চেনটা একটু ট্রিকি আছে, ও লেভেলের থেকে এই লেভেল, এই এখানে তো দুইটা গ্যাস, এখানে কিন্তু বলছে গ্যাস। গ্যাস মানে কি গ্যাস? কিন্তু কোন গ্যাস এটা তো বলে নাই। বলে নেই, মানে দুটো গ্যাসে সব গ্যাস নিতে হবে, এইটাই হচ্ছে কোশ্চেন। শুনছো? তাহলে এখানে আমরা 0.1 মোল যদি দিই, তাহলে এটা কত মোল হবে? 4 টাইমস, ডাবল বেশি,
কারণ 4 মানে ডাবল দ্যান 2, বুঝতে পেরেছো? তাহলে এটা 2.2 হলো কেন বুঝেছো? ডাবল দ্যান দ্য ফার্স্ট ওয়ান। আর এটা কত হবে? হাফ অফ দ্য ফার্স্ট ওয়ান। তো টুগেদার কত হচ্ছে? টুগেদার 0.25 মোল। তাহলে 0.25 মোলের ভলিউম কত? 6 gm2। তোমরা কি সবাই শিখেছো এটা? গ্যাসেস, দুইটা গ্যাস একসঙ্গে ক্যালকুলেশন করছে। তো এরকম কোশ্চেন আমরা আরো পাচ্ছি, একটু ঘোরানো থাকবে সবগুলোতেই। দেখো অ্যামোনিয়া ডিকম্পোজ করছে এভাবে, বলছে 500 cm3 অ্যামোনিয়া। দেখো আমি অ্যামোনিয়ার নিচে 500 লিখেছি। হিটেড 20% ডিকম্পোজড। লেসন 20% রিয়াক্ট করবে, সব রিয়াক্ট করবে না, 20% রিয়াক্ট করবে। এখন বলো তো এর 20% কত? What is the 20% of 500? 100। দেখো 100, দেখো 100 বাদ দাও 100, তাহলে 100 লেসন 100 রিয়াক্ট করছে। এখন বলো তো নাইট্রোজেন কতটুকু তৈরি হবে? হাউ মাচ নাইট্রোজেন উইল প্রডিউস? অর্ধেক না? হাফ অফ অ্যামোনিয়া, হোয়াটস দ্যাট? 50। এখন বলো তো হাইড্রোজেন গ্যাস কতটুকু তৈরি হবে? ডাবল অফ নাইট্রোজেন। আর তুমি অ্যামোনিয়ার সাথে কম্পেয়ার না করে নাইট্রোজেনের সাথে কম্পেয়ার করো, বিকজ রেশিও ইজ সিম্পল, মাল্টিপ্লাই সিম্পল, তাই না? সিম্পল রেশিও। তাহলে 3 টাইমস বেশি হবে। এখন কোশ্চেনে বলছে কি? কোশ্চেনে আবার একটা প্যাস আছে, একটা তো 20% বলছে, আবার আরেকটা বলছে টোটাল ভলিউম অফ গ্যাস প্রেজেন্ট ইন দ্য এক্সপেরিমেন্ট। দেখো আগের কোশ্চেনটার সাথে এই কোশ্চেনে একটা ডিফারেন্স আছে। আগে বলেছে হাউ মাচ গ্যাস প্রডিউসড, আর এখানে বলছে হাউ মাচ গ্যাস রিমেইনস। হাউ মাচ গ্যাস রিমেইনস মানে কি? ইনক্লুডিং দ্য রিঅ্যাক্ট্যান্ট। হাউ মাচ গ্যাস রিমেইনস মানে কি? ইনক্লুডিং আনরিঅ্যাক্টেড রিঅ্যাক্ট্যান্ট। এখন দেখো 500 cm3 ছিল, 100 cm3 রিঅ্যাক্ট করেছে, কতটুকু আনরিঅ্যাক্টেড থাকলো? কতটুকু আনরিঅ্যাক্টেড থাকলো? 400 আনরিঅ্যাক্টেড থাকলো। এখন এটা তৈরি হলো কতটুকু? অল টুগেদার ইউ গেট 600। সো 600 ইজ আনসার। টেকনিকটা শিখেছো? এরকম কোশ্চেন যেন আরো আসলে তুমি পারো, যদি শিখে থাকো। স্যার স্যার এরকম আমি টাইপের কোয়েশ্চেন আসলে কি সব জায়গায় এভাবে করতে স্যার হবে? স্যার নাম্বার 8, নিকেল সালফেট রিয়াকশন করছে সালফিউরিক অ্যাসিডের সাথে। আমরা তাড়াতাড়ি করি। এত মোল সালফিউরিক অ্যাসিড, ও নিকেল কার্বনেট এক্সেস, নিকেল কার্বনেট। নিকেল কার্বনেট এক্সেস মানে কি বলো তো? মানে কি? সব সালফিউরিক অ্যাসিড রিয়াক্ট করবে। নিকেল কার্বনেট এক্সেস মানে কি? সালফিউরিক অ্যাসিড পুরোটাই রিয়াকশন করবে। এখন কোশ্চেন, এই যে আমি আবার ইকুয়েশনটা লিখলাম, নিকেল কার্বনেট না, সালফিউরিক অ্যাসিডের মোলটা দেওয়া আছে। তাহলে বলো সালফিউরিক অ্যাসিড যখন রিয়াক্ট করবে হাউ মাচ নিকেল কার্বনেট উইল রিয়াক্ট? সেম 1:1। দেখো ইকুয়েশন দেখেছো? 1:1। তো সেম মোল অফ নিকেল কার্বনেট উইল রিয়াক্ট। কথা ক্লিয়ার? এখন প্রোডাক্ট কত হবে? নিকেল সালফেট সেম মোল, বুঝে গেছে? সেম মোল তৈরি হবে। এখানে কোশ্চেন বলছে সলিড নিকেল সালফেট ক্রিস্টালস প্রডিউসেস দিস পারসেন্ট ইল্ড। এতক্ষণ আগে ইল্ড ক্যালকুলেশন করেছিলাম এর আগের একটা কোশ্চেনে। এবার ইল্ডটাই দেওয়া আছে। হাউ মাচ মোল অফ নিকেল সালফেট ক্রিস্টালস আর অবটেইনড। এখন দেখো আমরা যে অ্যামাউন্টটা দেওয়া ছিল সেখান থেকে নিকেল সালফেট কতটুকু পেলাম? এতটুকু। কিভাবে পেলাম? সবাই ক্লিয়ার হয়েছে? মোল রেশিও থেকে। এখন এটা তো পুরোটা তৈরি হবে না। কেন তৈরি হবে না? বলছে 20% তৈরি হবে। What are we supposed to get? 0.010 we supposed to get, বুঝে গেছে? কিন্তু 20% তৈরি হবে। What is the 20% of this? আনসার পেয়েছো? শিখেছো? আরে অনেক কোশ্চেন তো তাড়াতাড়ি শিখতে হবে। এইটা আরেকটা কোশ্চেন। এখানে বলছে when this gram of copper nitrate added to excess silver nitrate solution, সিলভার নাইট্রেট ম্যাচ দেওয়া আছে, রিলেটিভ ম্যাচ, আয়নিক ইকুয়েশন দেওয়া আছে। which স্যার one is the এটার ionic আনসার equation? কি বি আসে? আচ্ছা এখানে মোল রেশিও করতে হবে, খেয়াল করো। এটার ম্যাচ আছে আর এটার ম্যাচ আছে, দুটো ম্যাচকে মোলে কনভার্ট করলাম। এটার মোল রেশিও কত? 1:2। কোন ইকুয়েশনে বলো, কোন ইকুয়েশনে কপার অ্যান্ড সিলভার কপার অ্যান্ড সিলভার এর রেশিও দেওয়া আছে 1:2?
ডি কথা বলছো 1 ডি তে and 2 এই দুইটা কিন্তু এখানে স্টুডেন্ট কিছু ভুল করবে যাদের কেমিস্ট্রির বেস কম তারা কিন্তু এটার সাথে এটার কম্পেয়ার করে ফেলবে বা এটার সাথে এটার কম্পেয়ার করে ফেলবে দ্যাটস রং কম্পেয়ার করতে হবে কিসের সাথে বলো কোশ্চেনে বলেছে খেয়াল যদি না করো কিসের সাথে কম্পারিজনটা করেছে কপার মেটাল কপার মানে কপার মেটাল নট দ্য কপার আয়ন বা কপার সালফেট শুনছো সিলভার মানে সিলভার মেটাল তো মেটাল মেটাল এইখানে আছে দুটো কম্পেয়ার করবো কোনটাতে 1:2 আছে আচ্ছা ওকে সো ইউ গট দ্য আনসার এখানে শেখার অনেক কিছু আছে একটু ইরেগুলার ইনঅ্যাটেনটিভ বিপদে পড়ে যাবে বিপদ পড়বে বলার পরেও পড়বে কেউ কেউ কয়দিন পরে বলে বুঝে না হ্যাঁ বুঝে না নিজের দোষে বুঝবে না কিন্তু সবাই বুঝবে আচ্ছা what is the maximum mass of iron that can be produced from the reduction of this ton of iron oxide এখন এটা কোশ্চেন সোজা আছে আমরা এই যে আয়রনের টনটাকে কিসে নিয়েছি গ্রামে 1000 ডিভাইড 1000 1000 into 1000 গ্রাম হয়েছে মোলার মাস দিয়ে ডিভাইড করছে মোল পেয়েছি এখন এইখান থেকে কিসের মোল যাব আয়রনের মোল ইকুয়েশন দেখো ইকুয়েশন তো এখানেও লেখা আছে তো 1:2 what's the ratio 1:2 what should be mole of iron double than iron oxide ডাবল করেছি আর মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করেছি 56 আমরা পেলাম ফার্স্ট গ্রাম এই গ্রাম 10 to the power 6 কেটে দাও টন হবে অ্যান্সার হয়ে যাবে শোনো এটার একটা সহজ ওয়ে আছে আমরা করছি তোমার দেখবে শিখবে কিন্তু এরপরে যে কাজটা করতে পারবে সেটা কি জানো এটা লাগবে না 10 to the power 6 লাগবে না কেন জানো 10 to the power 6 দিয়ে একবার মাল্টিপ্লাই করছি আর একবার ডিভাইড করছি একই কাজ দুইবার করা কি এমসিকিউ তো রিয়েল অ্যান্সার লাগছে না বুঝছো এমসিকিউ এটা কিন্তু যখন করতে হবে ওয়ার্কআউট করতে হবে তখন না করলে কিন্তু মার্কস কমে যাবে বাট ফর এমসিকিউ এটাকে স্কিপ করে করা যাবে বুঝো বুঝতে হবে বোঝার অ্যাবিলিটি থাকতে হবে ইন্টারেস্ট থাকতে হবে ইথাইন একটা গ্যাস reacts with oxygen according to the equation what volume of oxygen reacts with this mole of this এখন এখানে কোশ্চেন বলছে ইকুয়েশন দেখো এই যে অক্সিজেনের সাথে ইথাইনের রিলেশন 2:5 2:5 এখানে এই রেশিওটা দেখো ফ্র্যাকশনাল রেশিও একটু বুঝতে হবে এখানে এত মোল ইথাইন যদি এত মোল ইথাইন হয় তাহলে হোয়াট দ্য মোল অফ অক্সিজেন এই রেশিওটা বুঝেছো কিভাবে করেছি 5/2 দিয়ে মাল্টিপ্লাই করেছি বুঝেছো কে কে বোঝা নাই বলো 2:5 মানে কি 1:2 কত বলো 5/2 এটা বুঝলে শেষ অনেক ধরনের কনসেপ্ট লাগে ম্যাথের কনসেপ্ট লাগে ওই যে ক্লাস 7-8 এর মোল রেশিও এই ম্যাথের যে রেশিও এটা পড়ো নাই না পড়ে আর কোনো রকম খেলাধুলা করে ও লেভেল পাস করে আসছো তাহলে এখন এগুলো দেখলে মানে আগুন দেখতেছে কাজে বেসিকটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্টের নলেজ আর একটা সাবজেক্টে গিয়েও লাগে ঠিক আছে রেশিও ক্লিয়ার পরের কোশ্চেনে যাই হোয়াট ভলিউম sulfuric acid needed required to react completely with 10 gram calcium carbonate এখন দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কে আমরা মোলে নিলাম ওকে সালফিউরিক অ্যাসিডের মোল কত হবে সেম এখন সালফিউরিক অ্যাসিডের মোল থেকে ভলিউম বের করব সালফিউরিক অ্যাসিডের মোল থেকে আমরা কি করব ভলিউম বের করব তাহলে এখানে মোল ইকুয়ালস কি ভলিউম ইনটু কনসেন্ট্রেশন তাহলে মোল পেয়েছো আর উপরে কি দেওয়া আছে কনসেন্ট্রেশন আছে সো ইউ গেট ভলিউম এইবার ভলিউম ডিএম কিভাবে আসবে কারণ ইন দ্য ফর্মুলা উই ইউজ ডিএম কিউব কারণ কনসেন্ট্রেশন মোল পার ডিএম কিউবে দেওয়া আছে ডিএম কিউবে আসবে ডিএম কিউব থেকে সিএম কিউবে নিতে হবে आंसर পেয়েছো আচ্ছা নাম্বার 13 ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজেস অন হিটিং 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ করছে দেখো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ করেছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ করেছে এখন বলেছে 7 গ্রাম ক্যালসিয়াম oxide obtained এই 7 গ্রাম এটা আপনি ক্লাসে করাইছিলেন প্র্যাকটিক্যাল 7 গ্রাম প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল না বুঝলে আমি তো বুঝতে পারবো না ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে হবে আচ্ছা এখন 7 গ্রাম পাওয়া গেছে প্র্যাকটিক্যালি এখন আমরা থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে নেই this into mole and product should be same mole molar mass so আমরা পেলাম কি থিওরিটিক্যাল mass তাহলে প্র্যাকটিক্যাল mass ডিভাইড থিওরিটিক্যাল mass into 100 you get to answer
which question gives equation with the following gives maximum atom economy for the nitrogen oxide? কোনটার atom economy সব থেকে বেশি হবে? এ। বলো তো কেন এ তে সব থেকে বেশি হবে? আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম এটা, এখন বলো কোনটা অ্যাটম ইকোনমি সব থেকে বেশি হবে? কেন হবে? কেউ পারছো না বলে দিই। অ্যাটম ইকোনমি হচ্ছে প্রোডাক্টের ম্যাস, রিলেটিভ ম্যাস। ওই বলছিলাম ম্যাস অফ দ্য অ্যাটমস অফ দ্য প্রোডাক্ট। হ্যাঁ, ম্যাস অফ দ্য অ্যাটমস অফ দ্য প্রোডাক্ট ডিভাইড ম্যাস অফ দ্য অ্যাটমস অফ রিঅ্যাক্টর ইনটু 100। এখানে যেহেতু বাই প্রোডাক্ট নাই, এটার অ্যাটম ইকোনমি 100%। বুঝেছো? তুমি যদি এটার জন্য ক্যালকুলেশন করতে চাও, ইউ ক্যান ক্যালকুলেট ইটস ম্যাস, এটার ম্যাস নিতে হবে প্রোডাক্টের উপরে, ডিভাইড এটা পুরোটাই ম্যাস নিতে হবে নিচে, ইনটু 100। এটা হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি ভুলে গেছো? কিন্তু বলতে পারছিলাম তো, এটা সহজ, একটাই প্রোডাক্ট, সো কি কি ওটাই 100%। এখন পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে একটা ইকুয়েশন দিয়েছে, এত না পড়ি, ইকুয়েশন দিয়েছে what the maximum amount of methanol can be formed from 2 mole of carbon dioxide and 3 mole of hydrogen। শিখতে হবে ভালো করে। ইকুয়েশনে দেখো, ইকুয়েশন বলছে কার্বন ডাইঅক্সাইডের ট্রিপল মানে 3 টাইমস বেশি লাগবে হাইড্রোজেন। রিকোয়ার্ড অ্যামাউন্টটা খেয়াল করেছো? আচ্ছা, রিকোয়ার্ড অ্যামাউন্ট দ্যাট। এখন কোশ্চেনে বলেছে এত মোল দেওয়া হয়েছে, এত মোল দেওয়া হয়েছে। শোনো, কোনটা পুরোটা রিয়াকশন করবে এটা ফারহা এবার বলো। আগেরবার ভুল করেছে। এখানে 2 মোল কার্বন ডাইঅক্সাইড নিয়েছি এন্ড 3 মোল হাইড্রোজেন নিয়েছি, কোনটা পুরোটা রিয়াকশন করবে? আচ্ছা, এখানে আমরা দেখি, দেখো এদিকে দেখো, এই রেশিওটা খেয়াল করো, এটা 3 টাইমস বেশি লাগবে। তাহলে 2 মোল যদি রিয়াকশন করতে চায় তাহলে এখানে 6 মোল লাগবে। এখানে 6 মোল আছে, তাহলে 2 মোল রিয়াকশন করতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? সো কার্বন ডাইঅক্সাইড পুরোটা রিয়াকশন করবে না। সহজ বুদ্ধি দেখেছো? আচ্ছা, এখন আমরা আবার উল্টা দিকে যাই। এটা যদি 3 আরেকটু আবার রিয়াক্ট বলেন করে, তো। এটা যদি 3 মোল রিয়াক্ট করে, হাইড্রোজেন যদি 3 মোল রিয়াক্ট করে, তাহলে কত মোল কার্বন ডাইঅক্সাইড লাগবে বলো? রেশিও থেকে স্যার বলো, এটা বুঝি নাই। রেশিও থেকে বলো। যদি 1.5 3 মোল রিয়াক্ট করে তাহলে কার্বন ডাইঅক্সাইড কত মোল লাগবে? 1.5 রেশিও দেখে বলো মোল। না। না, 2 মোল। এই তো একটা প্রবলেম, স্যার 1.5 মোল, একটা প্রবলেম 3/2 মোল। দেখি রেশিও বোঝো না কেন? তাকাও এদিকে, এটার থেকে এটা 3 টাইমস, এই কথাটা বোঝা যায় না? তাহলে এটা কি 1/3 না? তা আর কি এই একই হ্যাঁ, জিনিস বারবার গ্যাঞ্জাম লাগাচ্ছ কেন? কেন এক জিনিস বারবার গ্যাঞ্জাম লাগাচ্ছ? খেয়াল করো, এটা লিখছি আমরা, এখানে নিয়েছি 3 মোল, খেয়াল করো এটা 3 মোল, তাহলে এটা কতটুকু লাগবে? আবার 1/3 না? 1/3 যদি হিসাব করতে এত সময় লাগে তাহলে কেমন কি? এটা 1/3 না, এটা 3 টাইমস, এটা 1/3, তাহলে 3 এর 1/3 কত? 1। তাহলে এটা 1 মোল রিয়াক্ট করবে। তো আমরা কত মোল নিয়েছি কোশ্চেনে? 2 মোল। তাহলে 2 মোল তো রিয়াক্ট করবে না। কেন রিয়াক্ট করবে না বলো? 2 মোল রিয়াকশন করার জন্য কত মোল হাইড্রোজেন লাগবে? 6 মোল। এই তো, রিমেম্বার দিস, আর ভুল করবে না। একই কোশ্চেন আমরা কয়েকটা সলভ করছি একই কোশ্চেন। তাহলে এখানে আমরা আইডেন্টিফাই করলাম এটা লিমিটিং, তার মানে এটা পুরোটা রিয়াক্ট করবে, রাইট? এটা পুরোটা রিয়াক্ট করবে, তাহলে এটা রিয়াক্ট করবে 1 মোল। তো ছিল তো 2 মোল, 1 মোল রয়ে গেল। প্রোডাক্ট কতটুকু হবে? এখান থেকে ক্যালকুলেট করবো না এখান থেকে ক্যালকুলেট করব? লিমিটিং থেকে ক্যালকুলেট করবে, যেটা পুরোটা রিয়াকশন করবে। তো এটা পুরোটা রিয়াকশন করবে, এটা এক্সেস আছে। তো দিনকে আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করছিলাম। টপিক ছিল যে ক্যালকুলেশন ফ্রম কেমিক্যাল ইকুয়েশন। তো সেকেন্ড পার্ট করছি। এর আগে আমরা কতগুলো কোশ্চেন করলাম? 15 কোশ্চেন করেছি না? 15 না কতগুলো বলো? হাউ মেনি উই সলভড অলরেডি? 15। সো এখানে কোশ্চেন ছিল যে কতটুকু কার্বন ইথানল তৈরি হবে, 1 মোল। এটা কিন্তু মোল বলছে, ম্যাসেও বলতে পারতো, তখন মোলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করে
আবার ডেনসিটি ফেন্সিটি এগুলো তো আসতে পারে, কনসেন্ট্রেশন ডেনসিটি মোলার ম্যাস অ্যান্ড কনভার্সন হতে পারে, কনসেপ্ট একই রকম। স্টার্ট করছি 16 থেকে। হোয়াটস দ্য অ্যামাউন্ট in mole of carbon dioxide formed by the complete combustion of 3 mole of butane? দেখো এখানে আমরা এদিকে দেখছি, এটা হচ্ছে বিউটেন, এটা হচ্ছে বিউটেন। আমি লিখি একটু, দেখো C4H10। এটাকে যদি আমি বার্ন করি অক্সিজেনে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। বলো তো এটার 1 মোল বার্ন করতে কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? 4 মোল 4 মোল। মানে 4 টাইমস যেহেতু যে লাগবে। 1 মোল বিউটেন না, 3 মোল বিউটেন। তাহলে এর সামনে 3 দেই, মাল্টিপ্লাই উইথ 3, তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে, তাহলে কত মোল হলো? 12 মোল। খেয়াল করেছ? একটু ইনডিফারেন্ট হলে কিন্তু বাদ চলে যাবে। পরের কোশ্চেনে যাই। কনসিডার দ্য ফলোইং ইকুয়েশন। কনসিডার করলাম, ঠিক আছে। হাউ মেনি মোল অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড বাই কমপ্লিট কম্বাসন অফ দিস গ্রাম বিউটেন? আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের কিছুটা সিমিলারিটি আছে, তবে এখানে ম্যাথ বলেছে। এই যে ম্যাথ, তাকাও, ম্যাথ থেকে আমরা কিসে নিলাম? ম্যাথ থেকে মোলে নিলাম, তাহলে বিউটেনের মোল পেলাম। এখন কার্বন ডাইঅক্সাইডের রেশিও দেখ কত টাইমস বেশি? 4 টাইমস। তাহলে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে 4। গট ইট? 4। কোশ্চেন বলতে পারতো ম্যাস, হাউ মাস ম্যাস অথবা হাউ মাস ভলিউম বলতে পারতো, বলে নেই, মোল বলছে। 4 আসে। আরেকটা কোশ্চেন হয়তো মোল ম্যাথ যাবে। লিথিয়াম হাইড্রোক্সাইড reacts with carbon dioxide as the equation. What mass of lithium hydroxide needed to react with কত? 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তো এখন ইকুয়েশন দেখো, ইকুয়েশন তো দেওয়া আছে না, ইকুয়েশন দেওয়াই আছে। see here what's the mass? 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে আমরা মোলে কনভার্ট করেছি, পেয়েছো মোল? 11 গ্রামকে আমরা মোলে কনভার্ট করেছি। এখন কিসের ম্যাস লাগবে? লিথিয়াম হাইড্রোক্সাইড। আগে মোল বের করি। মোল কি সেম না ডাবল না হাফ? ফারান বলো তো, মোল কি সেম না ডাবল না হাফ? লিথিয়াম হাফ, এটা ডাবল হবে। ডাবল না? কার্বন ডাইঅক্সাইডের ডাবল লিথিয়াম হাইড্রোক্সাইড না? এই যে 2 আছে এখানে, 2 না? আর কার্বন ডাইঅক্সাইড কত? 1। তাহলে কে ডাবল? লিথিয়াম হাইড্রোক্সাইড ডাবল। তাহলে আমরা যে মোলটা পেয়েছিলাম, এই যে মোলটা পেলাম, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এই মোলটা পেয়েছি, তো এটা ডাবল। এখন ম্যাথ চাচ্ছে, মাল্টিপ্লাই উইথ মোলার ম্যাথ, অ্যান্সার হয়ে গেল। ইজি না? ইজি। রেশিওটা বুঝতে হবে, রেশিও সুতো জিনিস, এটা দেখলেই বুঝে, একবার দেখলে ক্লিয়ার হয়ে যায়। একটা রেশিও 14 বার দেখলে হয় না মানে, ঠিক আছে না? আচ্ছা, অ্যামোনিয়া ইজ ম্যানুফ্যাকচার্ড, অ্যামোনিয়া তৈরি করবো এই ইকুয়েশন দিয়ে, ঠিক আছে। এখানে বলেছে যে দিস গ্রাম প্রডিউসেস দিস গ্রাম অ্যামোনিয়া। তাহলে আগে কি করতে হবে? এই গ্রাম থেকে মোল বের করে, মোল থেকে এইটার মোল বের করবো, তারপরে ম্যাথ বের করবো। এটা হচ্ছে থিওরিটিক্যাল ম্যাথ। কোশ্চেনে প্র্যাকটিক্যাল ম্যাথ দেওয়া আছে। প্র্যাকটিক্যাল ম্যাথ ডিভাইড থিওরিটিক্যাল ম্যাথ ইনটু 100, you get the percentage rate. এটা তো টাইম বেশি দিলাম না, কারণ এরকম কোশ্চেন আমরা বেশ কয়েকটা করলাম। অ্যানাদার কোশ্চেন, এটাও ইজি কোশ্চেন, এটাও ইজি কোশ্চেন। এত গ্রাম কপার রিঅ্যাক্টস উইথ এতটুকু সিলভার নাইট্রেট, ঠিক আছে। আমরা এখন ইকুয়েশনটা আগে লিখতে হবে। ইকুয়েশনটা যদি কেউ লিখতে না পারো, তাহলে তার জন্য একটা সমস্যা হবে। ইকুয়েশন ব্যালেন্সিং, কি যেন ফর্মুলা রাইটিং। কারণ কপার এর ভ্যালেন্সি 2, রাইট, মোস্টলি 2, আর সিলভার 1। তাহলে সিলভার নাইট্রেটের ফর্মুলা যদি লিখতে না পারো, এখানে 2 দাও 3 দাও, তাহলে ও লেভেলে পাস হয় নাই, এ লেভেল করতে আসছে, তখন ঝামেলাগুলো মেলা হবে। আচ্ছা, এখানে 2 দিতে হবে। দেখো ইকুয়েশনটা আমি ব্যালেন্স করেছি, দেখো করেছি না? করেছি। এখানে এর ম্যাথটাকে মোলে কনভার্ট করা হয়েছে, এর ম্যাথটাকে মোলে কনভার্ট করা হয়েছে, হয়েছে না? আচ্ছা, কি পাচ্ছ? 1:1। এটা গিভেন কিন্তু 1:1, কিন্তু ইকুয়েশন কি বলে? ঠিক আছে, ইকুয়েশন কি বলে? ঠিক আছে, ইকুয়েশন কি বলে? কোনটা বেশি লাগবে? ইকুয়েশনের দিকে তাকাও, ইকুয়েশন কি বলে? কোনটা বেশি লাগবে? আগে বলো কোনটা বেশি লাগবে, ইকুয়েশন কি বলে? সিলভার নাইট্রেট, আয়রন একটা সিলভার তাহলে আমরা নাইট্রেট। মোল নিলাম, তাহলে বলবে কোনটা পুরোটা রিয়াকশন করবে?
সিলভানাইট পুরোটা রিয়াকশন, কারণ কারণ এখানে যদি এটা মোল হয় তাহলে এটা ডাবল মোল লাগবে, তো ডাবল মোল কি আছে? ডাবল মোল নাই, তার মানে কে পুরোটা রিয়াকশন করবে না? এই যে এই কপার পুরোটা রিয়াকশন করবে না, কিন্তু এটা পুরোটা রিয়াকশন করবে। একই জিনিস বারবার আটকা পড়ছে। তো এই মোল পুরো রিয়াকশন করবে কেন? কারণ এটা 0.1 রিয়াক্ট করার জন্য এটা 0.1 এর অর্ধেক লাগে অ্যাজ পার দ্য ইকুয়েশন। তো 0.1 তো আছে, 0.1 এর অর্ধেক লাগে মানে কি আছে। সো অল দ্য silver nitrate will react. Should all the copper react? No, copper কতটুকু রিয়াক্ট করবে? অর্ধেক রিয়াক্ট। So excess copper remains. Answer পেয়েছো? আচ্ছা, magnesium oxide reacts with nitric acid. Equation দেখো, how many moles of magnesium oxide are required to neutralize this? এখানে দেখাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভলিউম কত দেওয়া আছে? 0.020। এটা করলাম কেন? 1000 দিয়ে ডিভাইড করে ইনটু 0.50। হোয়াট ইউ গেট দ্য মোল? একটু কেউ বলবে মোল কত আসে? 0.0050 মোল। এখন দেখো আমরা যে অ্যামাউন্টটা নিয়েছি, which means this mole, clear, which means this mole। এখন ম্যাগনেসিয়াম, how much mole of magnesium oxide required? এখন রিকোয়ার্ড ম্যাগনেসিয়াম কত? এর ডাবল না হাফ না ইকুয়াল? ইকুয়েশন কি বলে? ম্যাগনেসিয়াম কি অক্সাইড কি ডাবল লাগবে না হাফ লাগবে না Half. ইকুয়াল লাগবে? হাফ লাগবে। তাহলে এর হাফ কত? হোয়াটস হাফ অফ দিস? 0. বলো 0. হ্যাঁ, এটা আসে না তো বললে আমি লিখলাম। হ্যাঁ, আবার বলো। 0. এটা এটা আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটর ভুল হতেই পারে। আচ্ছা, এত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এর অর্ধেক মোল লাগবে ম্যাগনেসিয়াম অক্সাইড। সো হোয়াটস হাফ অফ দিস? এটা ওই অ্যান্সারটা বলছিল ডাইরেক্ট মনে হয় না? আচ্ছা, গট ইট? গট দিস সবাই? কোশ্চেন একই প্যাটার্ন হচ্ছে, বারবার হচ্ছে, শিখে নিতে হবে ভালো করে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হাইড্রোজেন আর অক্সিজেন রিঅ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য ফলোইং ইকুয়েশন। ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশন ফলোইংটা রাইট সাইডে লিখছি জায়গা স্পেস বাড়ানোর জন্য। আচ্ছা, আমরা এখন দেখছি if all volumes are measured at 110 degree centigrade and 1 atm pressure, the volume of steam produced after কি বলছে বলো দেখি? সবগুলো গ্যাস না? ওই সবগুলো গ্যাস না? এখানে সবগুলো গ্যাস। এখানে বলেছে যে টেম্পারেচার বাদ দাও, প্রেসার বাদ দাও, এখানে 50 cm³ হাইড্রোজেন রিঅ্যাক্ট। হোয়াট দ্যাট? 50 cm³। 50 cm³ reacts completely with 25 cm³। তাহলে অক্সিজেন কি 25 cm³ যে নিলাম, বলো তো এটা বেশি নিলাম না কম নিলাম না সেম ইকুয়াল নিলাম? এটা বলতে হবে। এক জিনিস বারবার সমস্যা হচ্ছে, আমরা এখানে কোশ্চেনে বলেছে you got the 50 cm³ হাইড্রোজেন গ্যাস and 25 cm³ অক্সিজেন গ্যাস। এই দুটা অ্যামাউন্ট কি ওকে? ওকে মানে ইকুইভ্যালেন্ট না কোনটা বেশি? স্টাফ কি বলো? ঠিক আছে, এটা ইকুইভ্যালেন্ট আছে, বেশি নাই, একটাও বেশি নেই। আমি তো এটা জিনিস বুঝতে পারছি না কেন জানি না। এখানে হাইড্রোজেন আর অক্সিজেন বলছে যে হাফ আর ডাবল, তাহলে ফার্স্টটা হাফ পরেরটা হাফ, প্রথমটা ডাবল পরেরটা হাফ, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট আছে, কোনোটাই ডাবল নাই। এটা 4-5 বার হলো। আচ্ছা, এখন কোশ্চেন বলেছে যে দ্য ভলিউম অফ স্টিম প্রডিউসড, স্টিম কতটুকু তৈরি হবে? ইজন্ট দিস সেম অ্যাজ হাইড্রোজেন? আচ্ছা, হোয়াট দ্যাট? কেন সেম অ্যাজ হাইড্রোজেন বলো তো? হাইড্রোজেনের সামনে 2, ওয়াটারের সামনে 2, and this is answer. Clear? আচ্ছা, নেক্সট কোশ্চেন। হাইড্রোজেন peroxide decomposes on heating. What mass of hydrogen peroxide give this gram of oxygen? এটা সোজা কোশ্চেন, এটা সোজা কোশ্চেন, এটা পরে দেখাবো। এটাও এক্সট্রিমলি ইজি, এটা না দেখাই না।
আয়ান এটা দেখালাম না, কারণ এটা বেশি ইজি হয়েছে। নাম্বার 24, the question for the dehydration of cyclohexanol to cyclohexene is this. ইকুয়েশন দেখছো? আচ্ছা 50 গ্রাম সাইক্লোহেক্সান, এটা মনে হয় একটু করে দিলে ভালো হয় নাকি? আমি করছি, এটাতে তোমাদের লাভ কম হবে, কিন্তু তোমরা যদি নিজেরা করো, বাসায় করো, দেন এটা রিভিউ হবে, তাহলে কিন্তু ভালো হবে। ঠিক আছে, স্টুডেন্টরা ভালো করে শুনতে হবে। 50 গ্রাম সাইক্লোহেক্সানল, 50 ডিভাইড কত, মোলার ম্যাস আছে না, এটা কত দেওয়া আছে বলতো? সাইক্লোহেক্সানল 100 না, 100, তাহলে 100 দিয়ে ডিভাইড করে মোল পাইলাম। মোল কত হবে? 0.10। এটা ক্যালকুলেট 0.5 লাগবে না, ক্যালকুলেট লাগা উচিত না। তাহলে এটার মোল কত হবে? সেম স্যার মোল। 0.5 হবে। স্যার 0.5 হবে তো, ও থ্যাংক ইউ। হাফ। অর্ধেক, হাফ, হাফ 0.1 না, হাফ। আচ্ছা, হাফ মিনস 0.5। দেন হোয়াট শুড বি প্রডিউস দেয়ার? 0.50। ওকে, এখন ম্যাথ কত? 82, 82 কত আসে? আচ্ছা, এটা কিন্তু স্যার অ্যান্সার, 41 আসে। এটা কিন্তু অ্যান্সার না। কেন অ্যান্সার না? এটা কোশ্চেন বলছে পার্সেন্টেজ অফ ইল্ড। আমরা থিওরিটিক্যাল ইল্ড পেলাম, প্র্যাকটিক্যাল দেওয়া আছে 32.8 ডিভাইড কত বলো? 41 ইন্টু 100, what do you get? 80%. Good 80 person. Good person. Good person. 25. Question number 25. এখন আরো ইজি হবে আস্তে আস্তে, রিপিটেশন হবে একই টাইপের। আচ্ছা দেখি, 100 cm cube of hydrogen mixed with 25 cm cube of oxygen, temperature this. দেখো একই রকম কোশ্চেন দেখছো, এই কোশ্চেনটা ভেরি সিমিলার উইথ আনাদার কোশ্চেন। এখানে 100 cm cube কত হাইড্রোজেন, বলো তো 100 cm cube কে রিঅ্যাক্ট করার জন্য কতটুকু অক্সিজেন লাগবে? ইকুয়েশন কি বলে? 50। হাফ। এখানে 50 cm cube নেয় নেই, 25 cm cube নিয়েছি, তাহলে কোনটা রিঅ্যাকশন করবে না পুরোটা? হাইড্রোজেন করবে না। হাইড্রোজেন পুরো রিঅ্যাকশন করবে না, তাহলে হাইড্রোজেন কতটুকু রিঅ্যাক্ট করবে? ডাবল দ্যান অক্সিজেন, 50 cm cube, ডাবল দ্যান অক্সিজেন 50 cm রিঅ্যাক্ট করবে। টোটাল ভলিউম অফ গ্যাস প্রেজেন্ট এট দ্য এন্ড। দেখো যখন রিঅ্যাকশন শেষ হয়ে যাবে, তখন যখন রিঅ্যাকশন শেষ, শুনছো, যখন রিঅ্যাকশন শেষ তখন গ্যাসের ভলিউম কত হবে বলো দেখি, কত হবে? হ্যাঁ, 50। এরকম কোশ্চেন কয়েকটা পেয়েছি অলরেডি, এখন বলো। When the reaction is over, what volume, total volume remains in the container? 75। আচ্ছা দেখো, এখানে 50 cm কিউব রয়ে যাবে আনরিঅ্যাক্টেড, আর প্রোডাক্ট তো তৈরি হবে অপশনেই কি? না। প্রোডাক্ট তৈরি হবে কি? অক্সিজেন তৈরি হবে না? অক্সিজেনের ভলিউম, ওয়াটারের ভলিউম কি থেকে ক্যালকুলেশন করব? হাইড্রোজেন থেকে না অক্সিজেন থেকে? অক্সিজেন থেকে হাইড্রোজেন থেকে। হাইড্রোজেন এক্সেস আছে, অক্সিজেন থেকে 50, তাহলে এখানে 50 তাই না, 50 প্রডিউসড, তাহলে এটা 50, তাহলে 50 প্লাস 50 হোয়াটস দ্য রেজাল্ট? রেজাল্ট হচ্ছে 100, কারেক্ট? আচ্ছা, আর স্যার অক্সিজেন নেই নাই, কারণ অক্সিজেন কি পুরোটা রিঅ্যাকশন হয়ে গেছে দেখে। অক্সিজেন পুরোটা রিঅ্যাকশন করবে না, দেখো তো দেখি। হ্যাঁ হ্যাঁ করবে, পুরোটা এই reaction জন্য। হাইড্রোজেন ও রিঅ্যাকশন আচ্ছা করবে আচ্ছা তার বুঝছি। ডাবল, মানে 50 রয়ে যাবে, আর প্রোডাক্ট তৈরি হবে 50, হুম। so half 50 হ্যাঁ। reactant and 50 product together is 100, correct? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এরপরের কোশ্চেন দেখি। ক্লাসে যদি অ্যাটেনশন না থাকে, ক্লাসটাও পানিশমেন্ট হবে, কারণ ভালো লাগবে না কখন ছুটি হয়, আর পরে তো পানিশমেন্ট, তো মাস্টার পানিশমেন্ট তো রেজাল্ট হিসেবে ওয়েট করতেছে। সো এনজয় করতে হবে, ক্লাস ভালো লাগাই কি, ক্লাস ভালো লাগায়। এ লেভেলের রেজাল্ট কার ভালো হয় জানো? যার ক্লাস ভালো লাগে। যার ক্লাস ভালো লাগে না, তার কোনোদিনও রেজাল্ট ভালো হবে না। এ লেভেল এক্সাম দেওয়ার পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। আবার বলি, ক্লাসে রেজাল্ট, তোমার ফিলিংটাই রেজাল্ট, মাস্ট বি, গ্যারান্টি বলছি, 20 বছর ধরে পড়াই। হাউ ইউ ফিল, দ্যাট ইজ ইউর রেজাল্ট। ইউ ডোন্ট ফিল, তোমার রেজাল্ট হয়েছে ওইটাই।
আর এই ফিলিংটা চেঞ্জ করা যায়, মানুষ করতে পারে। অ্যাক্টিভ হও, কাজ করো, পড়ো, টেস্ট দাও, টেস্টে ভালো করো, তাহলে দেখবে আস্তে আস্তে ভালো লাগা তৈরি হবে। ফাঁকি দিবে যত, স্কিপ করার চেষ্টা করবে যত, তত বোরিং লাগবে এবং রেজাল্ট খারাপ হবে। আচ্ছা, এখন পরের কোশ্চেনে যাই। সোডিয়াম নাইট্রেট ডিকম্পোজেস অন হিটিং। কোশ্চেন কি? What is the maximum volume of oxygen measured atmol sodium nitrate? স্যার 26 নাম্বার করব না আমরা? হ্যাঁ, একটা বাদ গেছে। একটা বাদ গেছে, হ্যাঁ, এই যে হ্যাঁ এটা। হ্যাঁ। স্যার আমাদের এখানে এতে তো 75 দেওয়া। এটা 75, 76 না। আনসার 60 দেওয়া। আচ্ছা দেখি কি হয়েছে। আপনারটাতে 60। আচ্ছা দেখি কি হয়েছে, জ্ঞান বুঝতে পারছি। আচ্ছা দিস সিএম কিউব, ও এইখানে একটা ভলিউম দেওয়া ছিল, ওই ভলিউমটা আনক্লিয়ার ছিল তোমাদের কোশ্চেন। দেখো তো 350, হ্যাঁ ওই জন্যই জ্ঞানজামটা লাগছে। এখন কোশ্চেনটা ক্লিয়ার করি। ধরো 35 সিএম কিউব আমরা করছি, হাইড্রোজেন মিক্সড উইথ, এটা খেয়াল করো, ওই আমরা ক্লিয়ার করছি। এখানে কি দেওয়া আছে? হাইড্রোজেন 35 সিএম কিউব, রাইট? আর ক্লোরিন কত? 25 সিএম কিউব। এটা আমি আর কোশ্চেন জিজ্ঞেস করবো না, আমি নিজেই করি। হ্যাঁ, তাহলে দেখো কোনটা পুরোটা রিয়াকশন করবে, তাও কোশ্চেন জিজ্ঞেস করে ফেলছি। আচ্ছা, এখন রেশিও হচ্ছে 1:1 না? রেশিও 1:1, এখানে রিকোয়ার্ড রেশিও 1:1। তাহলে এখানে আমরা যদি দেখি 25 সিএম কিউব পুরোটাই রিয়াকশন করবে, আর এখানে 25 সিএম কিউব পুরো রিয়াকশন করবে। রিয়াকশন করার পর এটা 10 সিএম কিউব রয়ে যাবে, আর প্রোডাক্ট তৈরি হবে কত? এটা প্রোডাক্ট তৈরি হবে ডাবল দ্যান 25, তাহলে কত? 50 তখন রিয়াকশন শেষ, তখন 50 সিএম কিউব গ্যাস তৈরি হলো, আর 10 সিএম কিউব কি রয়ে গেল? হাইড্রোজেন। 10 সিএম কিউব হাইড্রোজেন রয়ে গেল। তাহলে কোশ্চেন বলছে টোটাল ভলিউম গ্যাস প্রেজেন্ট এট দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশন, তাহলে आंसर 60 ঠিক আছে। 60 আচ্ছা, এটার এরকম হওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে 75 কারেক্ট ছিল, কিন্তু এটার ভ্যালুটা অন্য কিছু ছিল, যেটা মডিফাই হওয়ার ফলে সব মডিফাইড হয়ে গেছে। যা দেওয়া থাকবে তাই করবে, কোনো সমস্যা নাই। কোশ্চেনে যা দেওয়া থাকবে অ্যাকর্ডিংলি করবে, সমস্যা নাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন। সোডিয়াম নাইট্রেট ডিকম্পোজেস অন হিটিং। দেখছো হিট করছে, ডিকম্পোজ করছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম এত গ্রাম সোডিয়াম নাইট্রেট? আমরা এই কোশ্চেনটা করি না, তাই না? এই কোশ্চেনটা সোজা আছে। সোডিয়াম নাইট্রেটের মোল দেওয়া আছে, তাহলে অক্সিজেনের মোল কত হবে বলো তো, দেখে বলো। 0.5 মোল সোডিয়াম নাইট্রেট আছে। হোয়াট মোল অফ অক্সিজেন টু বি প্রডিউসড? 0.25 এর ভলিউম কত? এটা তো কোশ্চেন নাকি? এই কি সব কোশ্চেন, 6 কেন? what is the maximum volume DMQ? হ্যাঁ, এর 0.25 ইন্টু 24 কত আসে? 6, তো ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। এক্সেস কপার অক্সাইড মিক্স হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরকম একটা কোশ্চেন পেলাম না কিছুক্ষণ আগে, সিলিকন নাইট্রেট দিয়ে কোশ্চেন। এখানে এক্সেস কপার অক্সাইড এক্সেস আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্ট দেওয়া আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই দুটো অ্যামাউন্ট থেকে আমরা কি বের করতে পারি? মোল বের করতে পারি, রাইট? মোল বের করতে পারি। কোশ্চেন বলছে মোল, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল কত বলো দেখি? 40 মানে 0.040, রাইট? কনসেন্ট্রেশন ইজ 2.50, বলো তো কত আসে? বলো আমাকে কেউ বলো কত অ্যান্সার আসে? 0.1 মোল। এর কয়টা জিরো মারছি দেখছো? এটা করবে তো। এত মোল অফ কি রিয়াকশন করছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, কপার অক্সাইড তো এক্সেস। এখানে কোশ্চেন বলছে যে কপার ক্লোরাইড তৈরি হবে, তো এটাই কপার ক্লোরাইড না? এটা কপার ক্লোরাইড না। বলো কপার ক্লোরাইড কত? বলো কপার ক্লোরাইডের মোল কত বলো? কপার ক্লোরাইডের মোল বলবো না? হ্যাঁ, 0.05 হাফ অফ দিস, কারণ ইকুয়েশনে রেশিও দেওয়া আছে। ডিভাইড টু। এখন কপার ম্যাস কত? 134.4, so you get some mass, কত পাই বলো তো? 6.72,
this is ground, and this is কি mass? এটা তো theoretical. Practical কত দেওয়া আছে কোশ্চেন? 5.50 divide 6 point, বলো 6.72 into 100. What do you get? 81.8. একই টাইপের কোশ্চেন আসতেছে না এখন? এইটাই হচ্ছে নিয়ম। এ লেভেল সবসময় এরকম যে কোশ্চেন একটা প্যাটার্ন থাকে, ওটা শেষ হয়ে গেলে তাদের সবাই পাওয়া যায়। The ionic equation for the reaction is ionic equation এটা ionic equation জন্য কি বলবো করে দেবো? ionic equation এর উপর লম্বা ক্লাস ছিল আমাদের ionic equation করার জন্য, তাই না? ionic equationটা করে দেই। ionic equationটা ছিল কপার অক্সাইড and কি বলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, কি প্রোডাক্ট হবে? কপার ক্লোরাইড অ্যাকুয়াস, আর কি পানি ওয়াটার। এখন এইখানে এটা সলিড, এটা অ্যাকুয়াস, তোমাকে স্প্লিট করে দিতে হবে। কোনটা স্প্লিট করে দিতে হবে? এইটা কিন্তু স্প্লিট করা যাবে না কারণ সলিড। এটা স্প্লিট করে দেবো 2H প্লাস and 2 ক্লোরাইড, এটা স্প্লিট করতে হবে কারণ ওটা অ্যাকুয়াস। কপার 2 প্লাস আর কি 2 ক্লোরাইড অ্যাকুয়াস। আর ওয়াটার কোনো স্প্লিট করার উপায় নেই, ওয়াটার ইজ আ কোভ্যালেন্ট কম্পাউন্ড। এখন কোনটা কেটে যায় বলো তো? কি কেটে যায়? 2Cl, আর বাকি যেটা রয়ে গেল সেটা হচ্ছে আয়নিক ইকুয়েশন। কপার অক্সাইড প্লাস 2 হাইড্রোজেন আয়ন gives copper ion and আচ্ছা পরে টাইম কত আছে? ভালোই আছে, আজকে স্পিড আছে কাজের মধ্যে। আচ্ছা, in an experiment this gram of potassium chlorate was heated, a mass of this gram of oxygen produced. Percentage yield এটা করছি না, তাহলে একই টাইপের কোশ্চেন, ভেরি সিমিলার টাইপ করছি না। আচ্ছা, এরপর একটা কোশ্চেন দেখি 30, আনসার দেখো সি। আরেকটা কোশ্চেন দেখছি, কোশ্চেন অক্সিজেন গ্যাস কনভার্টেড ইনটু ওজন। অক্সিজেন গ্যাসের কনভার্সন ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা লাগবে। লুক এট দ্য ইকুয়েশনে একটা এক্সপেরিমেন্ট করছি, কি বলছে বলো? এখানে বলেছে 300 oxygen was oxygen was used. আচ্ছা দেখো 300 যদি রিঅ্যাকশন করে কত 100 প্রডিউস হওয়ার কথা? রেশিও দেখো, রেশিও নো 200, 300 রিঅ্যাক্ট করলে 200 তৈরি হওয়া উচিত। রেশিও হচ্ছে 3:2, বুঝছে? এখন এটা হবে না, এটা কোয়েশ্চেনে তো বলেছে 10% হ্যাঁ এটা ঠিক তৈরি আছে। হবে। এখন what is the 10% of this? 200 এর 10% কত? only 10% oxygen না দাঁড়াও অ্যান্সার বলছি। only 10% of the oxygen converted all volume, no এটা একটু দাঁড়াও, এখানে 300 থাক, এর 10% কত? what is the 10% of this? 30, আচ্ছা 30 cm³ রিঅ্যাক্ট করবে, 30 cm³ অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট করবে কারণ এখানে কোশ্চেনে বলেছে 10% রিঅ্যাক্ট করবে। তো 30 cm³ যদি রিঅ্যাকশন করে তাহলে প্রোডাক্ট কত হবে এখন বলো? If 30 cm³ react, what's the product forms? 20 cm³, 20 cm³ প্রোডাক্ট হবে। এখন রিঅ্যাকশন যখন শেষ হয়ে গেল তখন আমার কাছে কি আছে? What we have? অক্সিজেন কতটুকু আছে? 270, আর প্রোডাক্ট কতটুকু আছে? 20. What do you get together? 290. Got the answer? Okay. Question খেয়াল করতে হবে ভালো করে। In an experiment carried out the gas produced, if pressure কি বলে 20 cm³ অ্যামোনিয়া reacted, অ্যামোনিয়া রিঅ্যাক্ট করেছে কতটুকু? অ্যামোনিয়া কতটুকু রিঅ্যাক্ট করেছে? 20 cm³। এখন কোশ্চেন কি চায়? গ্যাসিয়াস প্রোডাক্ট এইটা কতটুকু হবে বলো দেখি, পটপট করে বলো, একই জিনিস বারবার পাচ্ছি। প্রোডাক্ট কতটুকু হবে? if 20 cm³ reacts, what cm³ of oxygen water produced?
30 cm cube. And what cm cube nitrogen produced? কত? 10. 10 And what's all together? All together মানে রিঅ্যাকটেন্ট কিন্তু শেষ। রিঅ্যাকটেন্ট কিন্তু পুরোটাই রিঅ্যাকশন করেছে না? রিঅ্যাকশন পুরোটাই করেছে। আর প্রোডাক্ট কত হলো তাহলে? 30 and 10, 40. শুধু না? শুধু ছিল। না করলে হয়তো। Question. Ammonia is manufactured from hydrogen and nitrogen in Haber process. 60 ton. Ton. কত টন? আচ্ছা 60 টন। এখন 60 টন দাঁড়াও, 60 টনকে এবার আমরা গ্রামে নেব না, ঠিক আছে? গ্রামে নেব না, ওকে? গ্রামে নেব না, তার এটাই গ্রাম, 60 গ্রাম। সাপোজ দিস ইজ 60 গ্রাম। তাহলে এখন এটাকে ডিভাইড করব কি দিয়ে? হাইড্রোজেনের দুইটাই তো টনে দেওয়া আছে, তাহলে তো এসেই পড়ে। দিয়ে। তাহলে এটা হয়ে গেল হাইড্রোজেনের কি? মোল, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বলেছে দিস প্রডিউসেস 80 টনস অ্যামোনিয়া। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল। প্রডিউসেস মানে কি? এক্সপেরিমেন্টাল। তাহলে থিওরিটিক্যালি ক্যালকুলেশন করি। 30 পাইলাম না ওখানে? বলো তো এখানে কত মোল হবে? ওখানে 30 মোল পেয়েছি, এখানে কত মোল হবে? সি হবে 20 মোল হবে, এখানে 20 মোল হবে। আচ্ছা 30 and 20, ঠিক আছে? 3:2 রেশিও, এই মোল হবে। তাহলে এই মোলের ম্যাস কত হবে? ইনটু 17। আচ্ছা এই 2 কিন্তু আর মাল্টিপ্লাই করা যাবে না, 2 কিন্তু অলরেডি নেওয়া হয়েছে, ওই যে 3:2 অলরেডি ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ম্যাস, এর সাথে 10⁶ আছে, আমরা ইউজ করছি। এখন এটা ম্যাথ হচ্ছে কি ম্যাথ বলো? এটা থিওরিটিক্যাল ম্যাথ। সো হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল ম্যাথ গিভেন দেয়ার? 80 ডিভাইড থিওরিটি 20 into 7, হোয়াট ইজ দ্যাট? 100। এখন অ্যান্সার কোনটা? কোনোটাই ডাইরেক্টলি ভাবে যায়নি, কিন্তু আছে। বি বি অ্যান্সার ইজ বি। অ্যান্সার এ না, অ্যান্সার ইজ বি। দেখছো অ্যান্সার কি? বি। কেন বি? এই যে স্যার এটা এটা বুঝি নাই 17 এর পার্টটা। সব তো একই, বুঝি নাই মানে একটু ড্রপ মারছো অ্যাডমিশনে, এই জন্য। এখন আবার করতে গেলে তো একটু ঝামেলা। এইটা বলছে বুঝে নাই। আচ্ছা না স্যার, এখন বুঝছি বুঝতে পারছি। কোশ্চেন বলছে এত টন হাইড্রোজেন, এত টন হাইড্রোজেন, তো হাইড্রোজেনের মোল বের করলাম, তাহলে প্রোডাক্টেও বের করে ফেললাম, রাইট? হাইড্রোজেনের মোল এন্ড প্রোডাক্টের মোল। তো প্রোডাক্টের মোল থেকে ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করলে প্রোডাক্টের ম্যাস বের করলাম। তো প্রোডাক্টের এই ম্যাসটাও কি ম্যাস? স্যার বুঝতে পারছি থিওরিটিক্যাল এখন। ম্যাথ। এখানে প্র্যাকটিক্যাল ম্যাথটা দেওয়া ছিল 80 ডিভাইড থিওরিটিক্যাল ম্যাথ হচ্ছে এটা ইনটু 100। এটার সাথে ম্যাচ করে বিএ। অ্যান্সার গুলো একটু মডিফাই করে দিয়েছে, ডাইরেক্টলি দেয়নি, এই জন্য অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। কথা ক্লিয়ার? Then we are close. হ্যাঁ, স্যার কয়টা কোয়েশ্চেন এই ওয়ার্কশিটে? কার্বন মনোক্সাইড আমরা কিন্তু টেস্ট 52 পর্যন্ত। এগুলো সব থাকবে, A to Z সব থাকবে টেস্টে। ওয়ার্কশিট করবে, পুরোটাই করে ফেলবে, টেস্ট। বুঝতে পেরেছো? টেস্ট দেখবো কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা টেস্ট কবে? কোশ্চেন দেখছি, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। কার্বন মনোক্সাইড and oxygen react together as follows. If all the volumes of gas measured 3 number 33. ও একটা কোশ্চেন স্কিপ হয়েছে, এই জন্য স্কিপ করা যাবে না। গো ব্যাক দেয়ার। আচ্ছা ইন synthesis of ammonia এত গ্রাম নাইট্রোজেন রিঅ্যাক্টেড প্রডিউসের এত গ্রাম এত। আচ্ছা স্কিপ করি, ঠিক আছে। এইটা দেখো, এটা দেখি। এখানে কোশ্চেন বলছে the volume of carbon dioxide produced. What is the volume of carbon dioxide produced after 50 cm cube carbon monoxide react with 25 cm cube oxygen? এরকম কোশ্চেন ছিল আরো আগে, এরকম কোশ্চেন ভেরি সিমিলার কোশ্চেন এর আগে ছিল কিনা? এখানে দেখো, এখানে বলেছে কোশ্চেন এদের অ্যামাউন্ট একটা করে দেওয়া আছে। কার্বন মনোক্সাইড হোয়াট ইজ দ্যাট? 50, রাইট? 50 দেওয়া আছে, আর কত দেওয়া আছে? 25 cm। এখন ফারান বলো, এই দুটো যে অ্যামাউন্ট দেওয়া আছে কোনটা এক্সেস? হ্যাঁ
কোনটা এক্সেস? এটা কোনোটাই এক্সেস দেওয়া নেই, দুইটাই ঠিক আছে। একটা জিনিস কোনোভাবেই আমরা ক্লিয়ার করতে পারলাম না, কোনোটাই এক্সেস না। ইকুয়েশন বলছে যে কার্বন মনোক্সাইড অক্সিজেনের সাথে ডাবল হতে হবে। তোমরা রিসিভ না করলে তো হবে না, এটা 100 বার শুনলেই তো হবে না। যার বুদ্ধিমান সে একবারই শিখবে, শেখার ইচ্ছে থাকা লাগবে। রেশিও কি বোঝো না? রেশিও কি বোঝো না? বুঝতে হবে, একবার টাইম নিয়ে বোঝো। একই বইয়ে ভুলটা বারবার কেন হবে? তো এটা কোনোটাই এক্সেস না, পুরোটাই রিয়াকশন করবে। এখন প্রোডাক্ট কতটুকু হবে? প্রোডাক্ট যে কোনোটা থেকে ক্যালকুলেশন করবো, কারণ পুরোটাই রিয়াকশন করবে। সো ইফ ইউ কম্পেয়ার উইথ কার্বন মনোক্সাইড, দ্যাট শুড বি 50 cm টু প্রডিউস। দুটাই কিন্তু শেষ, এই দুটাই শেষ। সো এটা তৈরি হবে, রাইট? সো আনসার ইউ গেট দিস। এখন পরের কোশ্চেনে যাই। পটাশিয়াম ক্লোরাইড decomposes heating. What's the পটাশিয়াম ক্লোরাইড দিচ্ছে কত মোল? এটা করবো না। পটাশিয়াম ক্লোরাইড কত মোল দিয়েছে? 0.50 মোল পটাশিয়াম ক্লোরাইড। এখন অক্সিজেন কতটুকু তৈরি হবে? কত মোল তৈরি হবে? 2:3। তাহলে এই মোলটাকে কি করতে হবে? এই মোলটাকে কি করতে হবে বলো? না বলুন না। এই মোলটাকে কি করতে হবে? কত মোল দেওয়া আছে এখানে? Where is that question? এই মোল থেকে কার্বন ডাইঅক্সাইড মোল বের করতে হবে নাকি? কই কোশ্চেনটা কই গেল? এত মোল পটাশিয়াম, I write here 0.50 মোল পটাশিয়াম ক্লোরাইড। and অক্সিজেনের মোল কতটুকু তৈরি হবে? 3/2 into 0.500. What do you get? কত বলো দেখি? এটা ডাইরেক্টলি ভলিউমে কনভার্ট করলে হয়। What's the volume? 24, right? Answer is 18. এই তোমরা কি টায়ার্ড হয়ে গেছো আজকে? হ্যাঁ হ্যাঁ স্যার, কানতে আচ্ছা, প্রায় শেষ। প্রায় শেষ। আচ্ছা, the equation for the reaction is this: what volume of oxygen measured at room temperature and pressure, এত মোল of ethane। দেখো এত মোল যদি ইথেন হয়, ইথেন কত মোল? 0.100 মোল। তাহলে কোশ্চেন বলছে কি নিয়ে? what volume of oxygen কত টাইমস হবে বলো তো? 7 times না, 7/2 times, 7/2 times, right? 0.1। তাহলে এইটা হচ্ছে কি? মোল। and then আনসার হয়ে যাবে। ক্লিয়ার? আর এই প্যাশন শেখা জীবনে ইসরায়েলিরা যে তোমাদের কন্ট্রোল করে ফেলতেছে, এখান থেকে বের হয়ে আসার উপায় এটাই। ঠিক আছে? হ্যাঁ, ইসরায়েল যে তোমাদের কন্ট্রোল করছে, সম্পূর্ণরূপে কন্ট্রোল করছে। তুমি যে টেরি পাও না, এই জন্য আরো বেশি কন্ট্রোল করতেছে। এবং এই জন্য তোমার কোয়ালিটি তৈরি করতে হবে। কোয়ালিটি তৈরি না করলে তোমার পুরো সারা ওয়ার্ল্ডে রাডার কন্ডিশন, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার এইটা সেটা তারাই ইউজ করতেছে। তুমি কোন জায়গায় লাইক মারছো সব রেকর্ডেড তাদের আছে। তোমার 14 গোষ্ঠীর খবর তারা জানে, তুমি তাদের কোনো খবরই জানো না, কারণ তোমার যোগ্যতা নাই, কোয়ালিটি নেই। কোয়ালিটি তৈরি করো, প্যাশন দিনে রাতে কাজ করো, কোয়ালিটি তৈরি করো। আমরা নিজেরাই, যে ইরান কি করলো কিছুদিন আগে বলো, ওই যে কি যেন স্যাটেলাইটকে জ্যাম করে দিয়েছে, তো কোয়ালিটি তৈরি করেছে। সৌদি আরব কি করতে পারবে এরকম? সৌদি আরব কি করবে? একটা কাজ করতে পারবে, একটা খাসি রোস্ট বানাবে, হ্যাঁ, এক কামড় দিয়ে ফেলে দেবে। ডগি লাইফ, কুত্তার মতো জীবনযাপন এইসব মানুষ হবে। বোঝা গেছে? পড়াশোনা করবে না, কোয়ালিটি তৈরি করবে না, মরালিটি তৈরি করতে পারবে না, কুত্তার মতো জীবনযাপন করবে। খাবো দাবো মজা করে মরে যাও, যেমন একটা কুত্তা করে। মানুষের মতো হতে পারো, সারা জীবন তোমাকে অন্যরা কন্ট্রোল। খুব অ্যাগ্রেসিভলি বলেছি, ভালো করে বলা যায়, কিন্তু ভালো করে বললে মানুষ শুনবে। এই বুঝতে পারছো না? আচ্ছা শোনো, কষ্ট করতে হবে। এই যে পরিশ্রম, এই পরিশ্রমটাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, খালি আনন্দ আনন্দ, মজা মজা, ফাঁকি ফাঁকি, হ্যাঁ, তাহলে কি হবে? তুই সারা জীবন স্লেভ হয়ে থাকবে, জানবেও না তুমি স্লেভ, কিন্তু তোমার মাস্টারের কমান্ড ফলো করে চলবে। Got it? An important reaction which occurs in the catalytic converter. এখানে কোশ্চেন বলছে, in a reaction 500 cm³ কার্বন মনোক্সাইড reacts, কতটুকু রিয়াকশন করছে বলো? আচ্ছা, here is 500 কার্বন মনোক্সাইড রিয়াক্ট করছে, reacts with কত?
500 সিএম কিউব। আমি বলি এই যে ইশরাত আছে, আমার মেয়ে আছে, তারপরে আনহা আছে, এই 3টা মেয়ে একসঙ্গে, অনেক হার্ড ওয়ার্কিং, অনেক হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, তোমরাও এটা শেখো, হার্ড ওয়ার্কিং হও, এইটাই জীবন। মজা করার নাম জীবন না, মজা করলে শেষ হয়ে যায়। আর হার্ড ওয়ার্ক করে জমে থাকে, এটা আর্নিং আর স্পেন্ডিং, আর্ন করতে হবে। ঠিক আছে, ওই যে তাসনিম আসছে, খুবই মাই ডিয়ার, খুবই অসাধারণ। বোম, পাশের বিল্ডিং এ বোম পড়লেও তাসনিম টের পাবে না যে বোম পড়ছে, পড়াশোনাই করতে থাকে। দেখো এতগুলো গোল্ডেন আমাদের সামনে, ওয়াই নট ইউ অল, তোমরাও ভালো। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন দেখেন, এখানে দেখো তো কোনটা বেশি নিছি, রেশিও দেখে বলো কোনটা বেশি নিয়েছি। এক ভুল বারবার হচ্ছে, কোনোটাই বেশি নেয়নি, আর পরীক্ষা নিলাম না, কোনোটাই বেশি নিলাম না, কারণ ইকুয়েশন বলছে সমান সমান, আমরা নিয়েছি সমান সমান। এখানে বলেছে কি কোশ্চেন, গ্যাস প্রডিউস, কতটুকু গ্যাস প্রডিউস হবে। এখানে তৈরি হবে কি 500 তৈরি হবে, প্লাস এটা কত তৈরি হবে, এটা 250 তৈরি হবে, এটা তৈরি হবে 250 so what do you get 750 cm cube, right? 750 cm cube তৈরি হবে। ঠিক আছে, ওকে। এখন ইথানল, molar mass is this is manufactured from ethene, molar mass is this, স্যার এটা কি লাস্ট কোশ্চেন? হ্যাঁ লাস্ট। তাহলে এই গল্প বলে লাভ কি হলো, অপ্সরা, থাইল্যান্ড। আচ্ছা, স্যার তাহলে আমরা খিদা এখন লাগছে আমার। এখন বলছে যে 28 টন, 28 টন ইথিন। আমরা কিন্তু এটাকে আবার কি নিচ্ছি না, গ্রামে নিচ্ছি না। ইথিনের মোলার মাস কত 28, তাই না? 28, এটা হচ্ছে 28/28। কথা কি ঠিক আছে? ঠিক আছে, মাথা ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্ট কত, 1 মোল, তাই না? 1 মোল, রিঅ্যাক্টেন্টও 1 মোল, প্রোডাক্টও 1 মোল। কথা ক্লিয়ার? আচ্ছা, এটাকে আবার মাল্টিপ্লাই করবো কি 46 দিয়ে, 46 দিয়ে, তাহলে 46 টন হয়ে গেল। গ্রাম না, টন, সাপোজ টন। তাহলে এখানে কোশ্চেন আরেকটা আছে, বলছে প্রডিউসেস, কত জিনিস তৈরি করছে, 43.7 এতটুকু তৈরি করে, আউট অফ সাপোজ টু বি 46 into 100, what do you get? Okay. Good idea. Good idea. Oh no, oh no, চাইলেও পারবো না, কারণ অনেকগুলো বাকি আছে। স্টুডেন্ট শোনো, আমি এগুলো এই কয়েকটা বাকি কয়েকটা পড়ে তোমাদের সাথে শেয়ার করবো, এনাফ হয়েছে, এন্ড ইউ উইল গেট দ্য আদার কোশ্চেন্স ভেরি সিমিলার। টাইম শেষ হয়ে গেছে, এখন কিছু করার নেই, মিটিং এখন, স্যার, মিটিং, হ্যাঁ বলো, স্যার, স্যার বলো। আমার জন্য দোয়া করেন, আমার পরশুদিন রেজাল্ট। পরশুদিন রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। আর রেজাল্ট 8 is good, 9 is better, কিন্তু 7, 6 এগুলা রেজাল্ট আসলে ভালো না, বলে বলে রেজাল্ট। 9 পাওয়া উচিত, 8 পেলে চলে চলে, কিন্তু 7 মোটেও চলে না, বুঝে গেছে? আর 7 হলো মোটামুটি চালানো যায়, যদি এ লেভেলে এসে ভালো করলে ওটা মেকআপ হয়ে যায়। আর আমার ক্লাসে একটা স্টুডেন্ট আছে যেটা